যে আমরা এই আমরা বিষয় নিয়ে। আমরা লাইভে আমরা সো লাইভে আমাদের যে আজকে মূল আলোচনা, সেই মূল আলোচনা আজকে আমরা শুরু করে দিচ্ছি। আমাদের আজকের এই সেশনটার নাম নিশ্চয়ই আপনারা অলরেডি সবাই জানেন, লারাভেল। যে আজকে মূল আলোচনা, সেই ফার্স্ট লুকের যেই সেশন, এই সেশনে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি রাব্বিল হাসান রূপম, এবং সেই সাথে আজকের এই সেশনে একেবারেই বলতে গেলে এটা হচ্ছে এমন একটা সেশন যেখানে আমাদের লারাভেল কমিউনিটির প্রিয় ভাইয়েরা সবাই উপস্থিত রয়েছেন। আমাদের সাথে কিছুক্ষণের মধ্যেই যুক্ত হবেন হাসিন ভাই, নাহিদ ভাই রয়েছেন, রাসেল রানা ভাই রয়েছেন, ফয়সাল ভাই রয়েছেন, আকরাম ভাই রয়েছেন। লারাবেল বাংলাদেশ কমিউনিটির আহ, বলতে গেলে যারা আমরা এই লারাবেল কমিউনিটিকে রিপ্রেজেন্ট করছি, আমরা সবাই আজকে আপনাদের মাঝে উপস্থিত রয়েছি। লারাবেল 12 নিয়ে তো ডেফিনেটলি আপনাদের সাথে আমরা আলোচনা করবই। সেই সাথে লারাবেলের ক্যারিয়ার পাথ কি হবে, লারাবেল 12-তে অ্যাকচুয়ালি আমরা কি কি বিষয় দেখতে পাচ্ছি, সামনে লারাবেলের ফিউচার কি, বা লারাবেল 12 যে আমাদেরকে একটা অপটিমাইজড এনভায়রনমেন্ট দিচ্ছে, এই এনভায়রনমেন্টটা কাজে লাগিয়ে আমাদের যে ডেভেলপমেন্ট কোয়ালিটি বলেন, ইফিসিয়েন্সি বলেন, সেগুলো আমরা কিভাবে আরো বাড়াতে পারি, সেই ওভারঅল বিষয়গুলো নিয়ে আজকে কমিউনিটির বড় ভাইয়েরা রয়েছেন। তারা তাদের এক্সপেরিয়েন্স শেয়ার করবেন, এবং সেই সাথে আপনারাও আপনাদের এক্সপেরিয়েন্স শেয়ার করবেন, শুনবেন, এবং আশা করি যে পুরো আমাদের এই সেশনটি আপনারা টোটালি এনজয় করবেন। তো লারাবেলের একেবারেই শুরুটা আমি জাস্ট 1 মিনিটে, যেহেতু লারাবেল 12 ফার্স্ট লুক, সো ফার্স্ট একটা নিউ লারাবেল অ্যাপ ক্রিয়েট করে সেটা রান করার মাধ্যমে আমি উদ্বোধন করতে চাই, যদি ভাইরা অনুমতি দেন। জি শিওর ভাই, আমরাও শিখি। ওকে, চলেন আমরা নতুন একটা লারাবেল 12 অ্যাপ ক্রিয়েট করে ফেলি। আমি আমার অ্যাপের নাম দিয়ে দিলাম হচ্ছে মাই অ্যাপ। লেটস স্টার্ট। আমরা দেখতে পাচ্ছি লারাবেল 12 মাই অ্যাপ নামে একটা অ্যাপ্লিকেশন অলরেডি আমি ক্রিয়েট করে রেখেছি। আমি এটাকে একটু ডিলিট করে দেই। ডিলিট করে দিয়ে আপনাদের জন্য একেবারেই নতুন করে ফ্রেশ করে একটা অ্যাপ্লিকেশন ক্রিয়েট করছি, এবং ইনিশিয়াল স্টার্টটা করে দিলে আমি আশা করি যে আমাদের আলোচনাটা আপনাদের সামনে বুঝতে আরো সুবিধা হবে। তো লারাবেল 12 যে ওয়েবসাইট, আমরা একটু ওয়েবসাইটে চলে আসি। আমরা ওয়েবসাইটেও বেশ পরিবর্তন দেখতে পাচ্ছি। ইনিশিয়ালি লারাবেল 12 যে ল্যান্ডিং পেজ, এই ল্যান্ডিং পেজে বেশ কিছু চেঞ্জ দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা একটু এর যে ডকুমেন্টেশন, সেই ডকুমেন্টেশনে চলে যাই। আমি ডকুমেন্টেশনে চলে যাচ্ছি সরাসরি। ডকুমেন্টেশনও দেখতে পাচ্ছি যে আগের থেকে মনে হয় আরো বেশি নেভিগেশনটা বেটার হয়েছে। ওয়েল, সো চলেন আমরা লারাবেল নিউ একটা অ্যাপ্লিকেশন ক্রিয়েট করে ফেলি। সো লারাবেল 11-এর পর থেকে কম্পোজার দিয়ে স্টার্ট করার প্রজেক্টের যে টার্মিনাল কমান্ড, সেই টার্মিনাল কমান্ডটা কিন্তু লারাবেলের অফিসিয়াল ডকুমেন্টেশন সাজেস্ট করছে না। এখন লারাবেল নিয়ে কাজ করতে গেলে রিকমান্ডেড যেটা, সেটা হচ্ছে শুরুতে আপনি আপনার পিসিতে পিএইচপি কম্পোজার সেগুলো যদি ইনস্টল করা থাকে, তাহলে আপনার পিসিতে আপনি গ্লোবালি লারাবেলটা ইনস্টল করে ফেলেন। গ্লোবালি লারাবেল ইনস্টল হয়ে গেলে দেন লারাবেল নিউ, তারপরে আপনি যেই নামে আপনার অ্যাপ্লিকেশনটা ক্রিয়েট করতে চাচ্ছেন সেই নাম দিলে লারাবেল নিউ অ্যাপ্লিকেশন ক্রিয়েট হয়ে যাবে। তো এইটা করছে কি, আমাদের লারাবেল অ্যাপ্লিকেশন ক্রিয়েট করা বা লারাবেল অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করার যে হ্যাসেল, সেই হ্যাসেল অনেকখানি কমায় ফেলছে, এবং দ্যাট ইজ দ্য রিকমান্ডেড ওয়ে সিন্স লারাবেল 11। এবং লারাবেল 12-এ এসেও আমরা ওই একই ট্রেডিশনটা দেখতে পাচ্ছি, যে ট্রেডিশনটা লারাবেল 11 থেকে অ্যাকচুয়ালি আমাদের মাঝে আসছে, তার আগে ছিল না। ওয়াও! তো লারাবেল ফার্স্ট অ্যাপ্লিকেশন যখন আমরা ক্রিয়েট করতে যাচ্ছি, শুরুতেই আমাদেরকে দেখেন রিয়্যাক্ট, ভিউ কিংবা লাইভওয়্যার, এই তিনটা অপশন দিয়ে দিচ্ছে যে আপনি কোনো কিছু দিয়ে শুরু করবেন, নাকি রিয়াক্ট দিয়ে, নাকি ভিউ দিয়ে, নাকি লাইভ ওয়্যার দিয়ে। এখান থেকে যদি আমরা রিয়াক্ট দিয়ে শুরু করি, তাহলে ভিড দিয়ে রিয়াক্টের যে স্ক্যাফোল্ডিং সেটা তো অটোমেটিক্যালি হয়েই যাচ্ছে। যদি আমরা ভিউ দিয়ে করি, তাহলে ভিউ দিয়ে, লাইভ ওয়্যার দিলে লাইভ ওয়্যার। সো ইনিশিয়ালি আমি কোনো কিছুই দিচ্ছি না, নো করে চলে যাচ্ছি। লারাবেল 12-এর শুরুর এই চেঞ্জটা আমি একটুখানি খেয়াল করলাম। এরপরে নিচের দিকে যদি আসি, আমরা এখানে ইনিশিয়ালি আমরা ডাটাবেজের কনফিগারেশনস আমাদের কি হবে, আমরা এসকিউ লাইট, মাই এসকিউএল নাকি মারিয়াডিবি নাকি এসকিউএল সার্ভার, কোনটা নিয়ে কাজ করব। ওয়েল ফাইন, এখান থেকে আমি মাইএসকিউএল সিলেক্ট করে দিচ্ছি। এই বিষয়টাও লারাবেল 11-এ ঠিক একই রকম ছিল। এখানে বলতেছে ডাটাবেজ ডিফল্ট ক্রিয়েট করবে কিনা, এই বিষয়টাও লারাবেল 11-এ একই রকম ছিল। ডাটাবেজ এক্সিস্ট করে না, ডাটাবেজ ক্রিয়েট করতে হবে, এটাও অ্যাপ্লিকেশনে আগের মতোই ছিল। মাইগ্রেশন ইনিশিয়ালি ক্রিয়েট করে ফেললাম। এখানে নতুন আরেকটা জিনিস খেয়াল করছি, সেটা হচ্ছে এনপিএম ইনস্টল, যেই নোড মডিউলসগুলো, সেই নোড মডিউলসগুলো এখানে ইনিশিয়ালি ইনস্টল হয়ে যাচ্ছে, যেগুলো জাভা স্ক্রিপ্টের যে ডিপেন্ডেন্সিগুলো রয়েছে, সেই জাভা স্ক্রিপ্টের ডিপেন্ডেন্সিগুলোর জন্য খুবই প্রয়োজন। এখন চলেন আমরা লারাবেল অ্যাপ্লিকেশন ফার্স্ট লুক যেহেতু, সো ফার্স্ট টাইম আমাদের ফার্স্ট অ্যাপ্লিকেশনটাকে আমরা টার্মিনালে রান করি। রান করে আমরা চলে যাব আমাদের বড় ভাইয়েরা রয়েছেন, তাদের এক্সপেরিয়েন্স, আপনাদের এক্সপেরিয়েন্স সব মিলে আশা করি যে খুব সুন্দর একটা আলোচনা হতে চলেছে।
তো লারাভেল 12-এর যে অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশন আপনি কম্পোজার, রান দেব টার্মিনাল কমান্ড দিয়েও রান করতে পারেন। আবার যদি আপনি মনে করেন পিএসপি আর্টিসান সার্ভ আগের যেই কনভেনশনাল টার্মিনাল কমান্ড, সেই টার্মিনাল কমান্ড দিয়ে রান করবেন, ইউ ক্যান ডু দ্যাট। তো চলেন আমরা একটু পিএসপি আর্টিসান সার্ভ, অর্থাৎ যেটা একেবারেই আহ, গতানুগতিক, সেটা দিয়ে যদি আমরা রান করি, তাহলে দ্যাট ইজ দ্য ফার্স্ট লুক অফ লারাভেল 12। কংগ্রেচুলেশন এভরিওয়ান যারা আপনারা আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। সো এর যে স্টার্টিং ওয়েলকাম, সেই ওয়েলকামেও চেঞ্জ দেখতে পাচ্ছি, বাট প্রজেক্ট স্ট্রাকচারে হোয়াট ইজ গোয়িং অন, আমরা প্রজেক্ট স্ট্রাকচারে যদি দিকে দেখি, অ্যাপের স্ট্রাকচারটা লারাভেল 11-এর মতোই রয়েছে, এইচটিটিপির স্ট্রাকচারও লারাভেল 11-এর মধ্যে রয়েছে। প্রোভাইডারে যদি যাই আমরা সেম দেখতে পাচ্ছি, বুটস্ট্র্যাপ কনফিগারেশনস এর যেই ফাইল ফোল্ডার স্ট্রাকচার, এটাও লারাভেল 11-এর মতোই আমরা দেখতে পাচ্ছি। আর ডাটাবেজও সেম, শুধুমাত্র এখানে অটোমেটিক নোড মডিউলটা আমাদের এখানে ইনস্টল হয়ে গেছে। নোড মডিউলটা যেহেতু ইনস্টল হয়েছে, এখানে বিল্ড ফোল্ডারটা দেখতে পাচ্ছি, যেটা লারাভেল 11-এর আর্লি ভার্সনের দিকে মিসিং ছিল। রিসোর্সের ক্ষেত্রে যদি আমরা দেখি, এখানে আমরা সিএসএস জেএস ঠিক আগের মতো ওয়েলকাম ডট ব্লেড, রাউটসের ভেতরে লারাভেল 11-এর মতো আমরা এখানে এপিআই ডট পিএসপিটা মিসিং দেখতে পাচ্ছি। সো ওভারঅল স্টোরেজের ভেতরে যদি আমরা আসি, প্রাইভেট স্টোরেজ, পাবলিক স্টোরেজ, ফ্রেমওয়ার্কের স্টোরেজগুলো ঠিক আগের মতোই দেখতে পাচ্ছি আমরা। ভেন্ডর দের নিচের দিকে যদি আমরা আসি, আমাদের এনভায়রনমেন্ট ভেরিয়েবল অ্যাজ ইউজুয়াল আগের মতোই রয়েছে। এরপরে যদি আমরা আমাদের ভিটের কনফিগারেশনে আসি, অ্যাজ ইউজুয়াল আগের মতোই রয়েছে। এবং এইখানে আমরা টেলউইন্ড সিএসএস এর একটা ছোট্ট পার্থক্য দেখতে পাচ্ছি, যে লারাভেল 11-এর সাথে বাই ডিফল্ট টেলউইন্ড সিএসএস এর যে কনফিগারেশন, সেটা একেবারে হয়েই যেত। সো এখানে এই কনফিগারেশনটা একটুখানি আমার কাছে কম বেশি মনে হচ্ছে। ওভারঅল লারাভেল 11-এর বিষয়গুলোই আমরা লারাভেল 12-এর ভেতরে দেখতে পাচ্ছি। নিশ্চয়ই প্রজেক্ট স্ট্রাকচারে খুব বেশি পরিবর্তন না হলেও এর যে ইনসাইটস, সেই ইনসাইটসের ভেতরে নিশ্চয়ই আরো বেশ কিছু মজার মজার জিনিস এসেছে, যেরকম কুয়েরি বিল্ডারে পরিবর্তন এসেছে, লুক এন্ড ওআরএম এ পরিবর্তন এসেছে। এবং সেই সাথে এখানে যখনই আমরা ফার্স্ট টাইম ওপেন করতেছি, বলতেছে ডেপ্লয় নাও, মানে এখনো ডেভেলপমেন্ট করি নাই, ডেপ্লয় করতে চাই। সো আই থিঙ্ক লারাভেল 12 আমাদের লারাভেল কমিউনিটি থেকে শুরু করে আমাদের ডেভেলপার এক্সপিরিয়েন্স বলেন, আমাদের লার্নিং এক্সপিরিয়েন্স বলেন, সব মিলে ভালো কিছু হতে চলেছে। আমি আমার ফ্লোরটা ছেড়ে দিচ্ছি। নেক্সট আমি নাহিদ আজহার ভাই রয়েছেন, আকরাম ভাই রয়েছেন, রাসেল ভাই রয়েছেন, আমি ইনভাইট করছি প্লিজ। থ্যাংক ইউ সো মাচ রাবিল ভাই। সো জি, নাহিদ ভাই আপনার কাছ থেকে শুনবো এবার আমরা। না, আমি কিছু বলতে চাচ্ছিলাম না। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে হ্যাঁ, এবার আসলে মূলত ব্রেকিং কোনো চেঞ্জ আসে নাই। এই ভার্সনটা মূলত আসলে কি বলে, আহ, কিছু মনে ইমপ্রুভমেন্ট নিয়ে আসছে। এছাড়া হচ্ছে ওদের অফিসিয়াল সাইটের যে চেঞ্জেসটা, যেটা রাব্বিল ভাই মাত্র দেখালেন, সেটা আসছে। এছাড়া মেজর যেটা আসলে সেটা হচ্ছে লারাভেলের যে ক্লাউড যেটা লঞ্চ করা আর কি, ওইটা আসলে আজকে লঞ্চ হইলো। আমরা এখন খুব সহজে লারাভেলের ম্যানেজ ডিপ্লয়মেন্ট পাচ্ছি আর কি। আমার মনে হয় যে কেউ একজন হয়তো বা আমরা যদি আহ, আমরা কি এখানে পাইছি, আপনার আর্লি অ্যাক্সেস কেউ পাইছি ক্লাউডের? ক্লাউড তো এখন ওপেন করে দিচ্ছে, সো এনিবডি, অলমোস্ট এনিবডি ক্যান জয়েন। রাইট। আমরা আমরা হোস্টকে বলছি আমাদেরকে সবাইকে স্ক্রিনে নিয়ে আসেন, আকরাম ভাই, ফয়সাল ভাই, নাহিদ ভাই, রাসেল, রানা ভাই, আমরা সবাই স্ক্রিনে যেন চলে আসি। জি ভাই। অলরাইট, আমরা মনে হচ্ছে কনভারসেশনটাকে একটু আগায় নেই। থ্যাংক ইউ রাবিল ভাই ফর ইউর ওয়ান্ডারফুল ইন্ট্রো। অ্যান্ড আমরা হচ্ছে অফিসিয়ালি যদি বলতে পারি যে লারাভেল অ্যাডমিন গ্রুপ বা লারাভেল গ্রুপ থেকে আমাদের অ্যাডমিনসরা এখানে আছে, বিশেষ করে নাইব ভাই আছে, আকরাম ভাই আছে, আলামিন ভাই আছে, শুভ্র ভাই আছে। সো অফিসিয়ালি আমি হচ্ছে আমাদের গ্রুপের অডিয়েন্সদেরকেও হচ্ছে বলতে চাই যে যেহেতু আজকে হচ্ছে লারাভেল 12 নিয়ে আমরা কথা বলতেছি, সো এখানে অলরেডি আপনারা জানেন যে লারাভেল 12 আসলে খুব নতুন, খুব বেশি কিছু নেই যেটা নিয়ে আমরা হচ্ছে অনেক কিছু আপনাদের সাথে ডিসকাস করতে পারবো। বাট এগেন, যেহেতু এটা হচ্ছে আপনার একটা ইয়ারলি রিলিজ, সো Q1 এ যেটা হচ্ছে রিলিজ হয়েছে, সো এটা অবভিয়াসলি আমরা অ্যাপ্রিসিয়েট করি যে আমাদের অ্যাটলিস্ট কমিউনিটির জন্য এটা একটা হচ্ছে ধরেন গো অ্যাহেড। এবং সেই সাথে আমি ছোট আরেকটা নিউজ অ্যাড করতে চাই, ভেরি রিসেন্টলি হচ্ছে শুভ্র ভাইয়ের একটা হচ্ছে ইউআই কিটে একটা হচ্ছে স্মল মার্জ হয়েছে। সো থ্যাংক ইউ শুভ্র ভাই ফর ইউর ওয়ান্ডারফুল কন্ট্রিবিউশন ফর দ্য কমিউনিটি অ্যাজ ওয়েল।
And আকরাম ভাই, আমরা হয়তো আপনারা অনেকে জানেন যে আকরাম ভাই হচ্ছে লারাভেল কোরে হচ্ছে বেশ কিছু কন্ট্রিবিউশন আছে। সো ভারতে যদি কিছু থাকে আকরাম ভাই আপনি শেয়ার করতে পারেন। অ্যান্ড দেন হচ্ছে নাইদ ভাই আছে এবং শুভ্র ভাই আছে। সো শুভ্র ভাই তো অলরেডি কন্ট্রিবিউশন আছে। সো আমরা মনে হয় অফিসিয়ালি হচ্ছে লারাভেল 12 নিয়ে একটু ইন ডেপথ ডিসকাশনে যেতে পারি। সো আকরাম ভাই। ওকে, সো আমাকে শোনা যাচ্ছে, রাইট? জি ভাই। ওকে, সো লারাভেল 12 নিয়ে আসলে বেশি কিছু বলার থেকেও আসলে ডেভেলপমেন্ট ফ্রেন্ডলি বিগিনারদের জন্য। এটা আসলে মেন ফোকাসড লারাভেল 11 থেকে টেলর হোটেল যেটা শুরু করছে তার নতুন টিম দিয়ে। ওকে, সো এই দিক থেকে লারাভেল 11-এর তুলনায় 12টা আসলে আহামরি অনেক কিছু নিয়ে আসছে এমন না, কিন্তু আসলে অনেক অপটিমাইজেশন বা বিগিনার ফ্রেন্ডলি করার চেষ্টা করছে। ইভেন অনেক মানে এডিশনাল জিনিস ছিল, এই জিনিসগুলো আসলে বাই ডিফল্ট রিমুভ করে দিয়েছে, বাট স্কেলেটন বলেন যা কিছু চলেন আগের মতোই ছিল। ওকে, বাট এটা এখন অনেকটা লাইট ওয়েট। সো আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট দিস অ্যাপ্রোচ। সো এটাই। ইউআই কিট নিয়ে যদি বলতেন শুভ্র ভাই, যেহেতু আপনার ভেরি রিসেন্ট একটা হচ্ছে মার্জ হচ্ছে হয়েছে লারাভেল করে। আম, আসলে আমি আসলে একটু হতাশ ছিলাম যে প্রতি বছর লারাভেলের নতুন ভার্সনে কন্ট্রিবিউশন করার সুযোগ হয়েছে, বাট এই বছর আসলে সময় স্বল্পতা বা অন্য কাজের ব্যস্ততার জন্য আসলে আমি দেখতে পারি নাই। তো লাস্ট মোমেন্টে আমি আসলে যখন রিলিজ হয় নাই অফিসিয়ালি, তখন যখন তারা রিপোর্টটা ওপেন করে তখন আমি আসলে ডেমো প্রজেক্ট গুলো আসলে আমি দেখতেছিলাম আসলে করে কি করছে। তো ওইখানে দেখলাম যে ছোট একটা জিনিস ওরা ইনার্শিয়ার লিঙ্ক ট্যাগ ইউজ না করে এইচটিএমএল এর লিঙ্ক এ ট্যাগ ইউজ করছে। তো আমি দেখলাম যে এখানে একটা ছোট ইমপ্রুভমেন্টের জায়গা আছে। তো ভিউ এবং রিয়েক্টে বোথ প্লেসে এই ইস্যুটা ছিল। তো আমি ছোট্ট একটা কুইক পিআর দেই এবং কিছুক্ষণ আগে টেইলর ওইটা মার্চ করে। তো আমার সাজেশন হবে, আমি যেহেতু আহ, যখনই সময় পাই কন্ট্রিবিউশন করার, তো আসলে ছোট ছোট কন্ট্রিবিউশনও কিন্তু আসলে অনেক ইম্প্যাক্টফুল। তো অনেকে মনে করবে যে এই ছোট কন্ট্রিবিউশনের কি দরকার ছিল, আসলে এইটার কোনো দরকার ছিল না। বাট এই ছোট ছোট করতে গিয়ে থাকলেই আস্তে আস্তে বড় কন্ট্রিবিউশনের ইচ্ছা, তারপর হচ্ছে সুযোগ সুবিধা, তারপর হচ্ছে যারা আসলে এই রিপোগুলা মেনটেন করে ওদের সাথে কমিউনিকেশন, অনেক কিছুই আসলে ইজি হয়ে যায়। অনেকে মনে করে আসলে টেইলর বলে দেয় যে এই পিআরটা এখন মার্চ করবো না, ক্লোজ করে দিছে, অথবা কোনো মেসেজই দেয় না, ও রিপ্লাই দেয় না যে এই ভার্সনের দরকার নেই। তো অনেকে আমরা আসলে ডিমোটিভেটেড হয়ে যাই। তো আমার সাজেশন থাকবে যে ছোট ছোট পিআর আমরা দেওয়ার ট্রাই করব, এবং এমন পিআর দিব না যাতে আসলে ইম্প্যাক্ট না থাকে। হ্যাঁ, আমরা অনেক রিপোর্টে দেখি যে আসলে আমরা পিআর ক্রিয়েট করি, বাট আসলেই কি এটা দরকার আছে কিনা, এই জিনিসটা মাথায় রেখে আসলে পিআর ক্রিয়েট করা। আর স্টার্টার কিটের যে তিনটা স্টার্টার কিট লঞ্চ হয়েছে, বেসিক টেইলরের ফোকাস ছিল আসলে বিগিনারদের জন্য। লারাভেলের যে আম, আগের দুইটা স্টার্টার কিট, একটা হচ্ছে জেট স্ট্রিম আর একটা ব্রিজ, ওইটার কিছু ইস্যু ছিল, যেরকম বিহাইন্ড দ্য সিন ওরা হচ্ছে 45 লারাভেল 45 ইউজ করে। তো দেখা যায় যে কাস্টমাইজেশন করতে গেলে এটা আসলে বিগিনার ফ্রেন্ডলি হয় না। আপনি যদি কোর কনসেপ্ট গুলা না জানেন, সেই ক্ষেত্রে আসলে আহ, আপনি কাস্টমাইজেশন করতে খুবই পেইনফুল হয়ে যায়। তো এই দিক থেকে টেইলর চিন্তা করে আসলে তিনটা স্টার্টার কিট নিয়ে আসছে, ভিউ দিয়ে, রিয়েক্ট দিয়ে, আর একটা হচ্ছে লাইভ ওয়্যার দিয়ে। লাইভ ওয়ার দিয়ে, হ্যাঁ। তিনটার কম্পোনেন্ট গুলা মোটামুটি ডিজাইন ওয়াইজ সেম করেছে। পাশাপাশি ভিউ আর হচ্ছে রিয়েক্টে টাইপস্ক্রিপ্ট ইন্ট্রোডিউস করছে, যেটা আসলে অনেকের জন্য ইজি হবে, আবার অনেকেই যারা টাইপস্ক্রিপ্ট পছন্দ করে না তাদের জন্য একটু লার্নিং কার্ভের মধ্যে দিয়ে যেতে হবে। তো এই ছিল আমার ফার্স্ট ইমপ্রেশন হচ্ছে এই তিনটা স্টার্টার কিটের উপর।
ও, থ্যাংক ইউ শুভ্র ভাই। সো এখানে আরেকটা জিনিস যে হচ্ছে যারা অলরেডি আমরা 11 ইউজ করতেছি, সো 12 আপগ্রেডের একটা ব্যাপার আছে, যেহেতু হচ্ছে ধরেন 12 রিলিজ হয়েছে। সো নায়েদ ভাই, আপগ্রেডেশন নিয়ে কিছু বলবেন কিনা? যদিও এটা খুব মিনিমাল চেঞ্জেস এখানে বলে দিচ্ছে আহ, সে। আমি এবার আসলে আপডেশন নিয়ে দেখি নাই, কারণ এখানে মনে হয় না কোনো ব্রেকিং চেঞ্জ আছে আর কি। সো না, মানে ব্রেকিং চেঞ্জ নেই, অলরেডি 11 এটা থেকে হচ্ছে 12 মিনিমাম যাওয়াটা চেঞ্জ। মনে হয় খুব বেশি হ্যাসেলের কিছু নাই। আই থিংক মনে হয় কিছুই করা লাগবে না, জাস্ট কম্পোজার ভার্সন আপডেট করে দিলেই কাজ করার কথা আর কি। সো এখানে কোনো ব্রেকিং চেঞ্জ নেই। আমরা যেটা এখন করতে পারি ভাই, সেটা হচ্ছে আমাদের মনে হয় 12 নিয়ে আলাদাভাবে কথা বলার কিছু নেই। আমরা হয়তো টপিকটাকে এদিকে নিতে পারি যে লারাভেল আসলে কোন দিকে যাচ্ছে। এখন তো আসলে টেকনোলজির একবারে আহ, কি বলে টপ নচ জিনিসপত্র নিয়ে মানুষজন কাজ করতেছে, এবং একটা হাইপের যুগ চলতেছে টেকনোলজির। সো ওই জায়গা থেকে যদি আমরা বলি যে লারাভেলের আসলে ফিউচার কি, বা লারাভেল আসলে কোন দিকে যাচ্ছে, এদিকে লারাভেল একটা ভালো ফান্ডিং পেয়েছে, লারাভেল ক্লাউড নিয়ে আসছে, লারাভেল ওপেন সোর্সের সাথে আবার আপনার এন্টারপ্রাইজকে যুক্ত করছে। তো এই সবকিছু মিলে লারাভেল আসলে কোন দিকে যাচ্ছে, আমরা এইটা নিয়ে হয়তো বা এটি কথা বলতে পারি। আমার মনে হয় রাব্বিল ভাই কিংবা আকরাম ভাই শুরু করতে পারেন আর কি। আকরাম ভাই প্লিজ, আপনি না, আগে। রাব্বিল ভাই প্লিজ, আমার এখানে একটু প্রবলেম হচ্ছে ইন্টারনেটের, লাইভটা দেওয়ার পর থেকে। রাসেল ভাই ফ্রিজ হয়ে গেলেন। আচ্ছা, আমি সবসময় যেটা বলি, মানে 5 বছর আগেও এরকম একটা সিনারিও ছিল যে হচ্ছে এখন লারাবেল পড়বো কিনা বা লারাবেল পরে লাভ হবে কিনা। 6 বছর আগেও এরকম একটা সিনারিও ছিল, 2 বছর আগেও ছিল এরকম। এখনো কিন্তু এরকম একটা সিনারিও আছে যে অনেকেই আমরা মনে করি যে লারাবেল এটা পরে হয়তো বা ফিউচারে ভালো কিছু করা যাবে না, বা এটার সাথে তো মেশিন লার্নিং কিংবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলেন বা জাভা স্ক্রিপ্টের মতো ব্রড লেভেলের জিনিসপত্র তো অনেকেই মনে করে নাই, কিন্তু আছে। এবং স্টিল নাও আমি মনে করি যে মেইনটেইনেবল বলেন, সেটা ইজি ডিপ্লয় বলেন, লো কস্ট অপারেশনাল যে মেইনটেনেন্স আছে সেই মেইনটেনেন্সের কথা বলেন, স্টিল নাও আই লাভ লারাবেল। এবং আমাদের যে ডে টু ডে ওয়েব অ্যাপ্লিকেশনগুলো আছে, কারণ মেশিন লার্নিং, এআই বা পাইথন বা হাগিং ফেসের মতো যে বিষয়গুলো আমরা দেখি, ডেফিনেটলি সেই বিষয়গুলো আমাদের সফটওয়্যার ইন্ডাস্ট্রির জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু সেইটার পার্সেন্টেজ কতটুকু? আমরা যদি 10টা ওয়েব অ্যাপ্লিকেশন দেখি, তার মধ্যে 8টা বা 7টা ওয়েব অ্যাপ্লিকেশনে কিন্তু রেগুলার ওয়েব অ্যাপ্লিকেশন। সব ওয়েব অ্যাপ্লিকেশনের ভেতরে কিন্তু মেশিন লার্নিং এর হিউজ কোনো ব্যবহার নাই, বা যদি থাকেও তারপরেও দেখা যাচ্ছে যে থার্ড পার্টি কোনো এসডিকে ইউজ করছে, থার্ড পার্টি কোনো এপিআই ইউজ করছে। বাট আমাদের ফ্রন্ট এন্ড বলেন, আমাদের ব্যাক এন্ড বলেন, এটার জন্য রেগুলার ওয়েব অ্যাপ্লিকেশনের একটা স্ট্রাকচার আমাদের লাগবেই। সেই জায়গায় আমি বলবো যে আমরা যদি একেবারে হ্যাসেল ফ্রি ডেভেলপমেন্টের দিকে যাই, হ্যাসেল ফ্রি ডেপ্লয়ে যাই আমরা, প্লাস হচ্ছে আমাদের যেই মডার্ন ফ্রন্ট এন্ড টুল কিট, যেরকম আমি যদি এখনো বলি এক্সপ্রেস জেএস এর সাথে রিয়াক্ট জেএস কে ট্যাগ করার জন্য কিন্তু কোনো কিছু নাই, বা জ্যাঙ্গোর সাথে রিয়াক্ট জেএস কে ট্যাগ করার জন্য স্টিল নাও এরকম কোনো স্টেবল লাইব্রেরি নাই যেটা দিয়ে আমি স্মুথলি ফ্রন্ট এন্ডকে ট্যাগ করে কাজ করতে পারি। এই জায়গায় লারাবেল ইনার্সিয়া অনেক আগায় গেছে। এবং এই জায়গায় যদি আমি ডটনেটের সাথে কম্পেয়ার করি, ডটনেট রিসেন্টলি তার ডটনেট 8-এর সাথে বলে দিছে যে তোমার কোনো ফ্রন্ট এন্ড টুল কিট আমি দিব না, আমি রিয়াক্টও দেবো না, ভিউ দিব না, অ্যাঙ্গুলার দিব না, কিচ্ছু দিব না। বাট এই জায়গায় লারাবেল এমন একটা জায়গায় পৌঁছায় গেছে, আমার রিসেন্ট লাস্ট 2.5 ইয়ার্স যদি আমি বলি, যে অ্যাপ্লিকেশনগুলো ডেভেলপ করেছি, মোস্ট অফ দ্য অ্যাপ্লিকেশনে লারাবেল ইনার্সিয়া খুব সাকসেসফুলি আমি ইউজ করেছি। এতে করে হয়েছে কি, আমার ফ্রন্ট এন্ডের রাউটিং বলেন, রিঅ্যাক্টের ভিতরে আমাদের একটা আতঙ্ক কাজ করে যে এখানে অ্যাডভান্স স্টেট ম্যানেজমেন্ট করতে হবে, আমাদের রিডাক্সের দরকার কিংবা জাস্ট্যান্ডের দরকার কিংবা রিঅ্যাক্ট টুলকিটের দরকার। তো এই হ্যাসেলগুলোও কিন্তু লারাবেল ইনার্শিয়ার সাথে যদি আমরা ব্যবহার করি তাহলে এই হ্যাসেলগুলোও নাই। এবং আরেকটা বিষয় যেটা না বললেই নয়, সেটা হচ্ছে স্ট্যান্ড অ্যালোন যখন আমরা একটা রিঅ্যাক্ট অ্যাপ্লিকেশন তৈরি করি বা স্ট্যান্ড অ্যালোন ভিউ অ্যাপ্লিকেশন তৈরি করি যেখানে কোনো ব্যাকএন্ডের সম্পর্ক নাই, জাস্ট থার্ড পার্টি রেস্ট এপিআই কল করে আমরা কাজ করতেছি, সেখানে সিকিউরিটি মেনটেন করা কিন্তু খুবই হ্যাসেল। আপনার কি বলে ক্লিক জ্যাকিং করা বলেন, সিএসআরএফ সিকিউরিটি মেইনটেইন করা বলেন, অথেন্টিকেশন ম্যানেজ করা বলেন, ইউজার রোল পারমিশন ম্যানেজ করা বলেন, স্ট্যান্ড অ্যালোন রিঅ্যাক্ট অ্যাপ্লিকেশন কিংবা ভিউ অ্যাপ্লিকেশন, এই জিনিসগুলো আমার কাছে টু মাচ কমপ্লেক্স মনে হয়। বাট যখন আমরা এই লারাবেল ইনার্শিয়া ইউজ করে লারাবেলের ছায়াতলে, আমি এটাকে বলি হচ্ছে ছায়াতলে, কারণ যতই আপনি ফ্রন্ট এন্ডে ভিউ ইউজ করেন কিংবা রিয়েক্ট ইউজ করেন, ওইটার যদি আমরা একদম সুপ্রিম লেভেলের একটা সিকিউরিটি আমরা কনফিগার করতে চাই বা ইনশিওর করতে চাই, সেখানে ব্যাক এন্ডের একটা
আমি বলবো যে একটা আবরণ লাগে। আমি বিষয়টাকে এভাবে অনেক সময় বলি যে হচ্ছে মা মুরগির ঠিক হচ্ছে পাখার নিচে তার বাচ্চাগুলোকে যেভাবে সুরক্ষিত করে রাখে, এরকম কিন্তু ব্যাক এন্ড টেকনোলজি করে কি আমাদের ফ্রন্ট এন্ডের যে সিকিউরিটি গুলো আছে, এই সিকিউরিটির কনসার্ন গুলো অনেক হেডএক আছে ব্যাক এন্ড, সেগুলোকে ম্যানেজ করতে পারে। এই যে আমরা রেস্ট এপিআই গুলো স্টিল নাও এখনো ক্রিয়েট করি বা কল করছি, যে রেস্ট এপিআই গুলো, অনেক রেস্ট এপিআই দেখা যাচ্ছে যে রেস্ট এপিআই এর রিকোয়েস্ট কি, রেসপন্স কি, ওর সাথে কুকি গেছে না টোকেন গেছে, এগুলো কিন্তু পাবলিকলি এক্সপোজড। তো যখন আমরা একটু মনোলিথ স্টাইলে লারাবেলের ভেতরে বা লারাবেলের ইকোসিস্টেমের ভেতরে ইনার্শিয়া দিয়ে আমরা ভিউজেস দিয়ে অ্যাপ্লিকেশন তৈরি করছি, রিয়েক্ট দিয়ে অ্যাপ্লিকেশন তৈরি করছি, ফ্রন্ট এন্ডের কমপ্লেক্সিটি যেরকম কমে যাচ্ছে, সেরকম সিকিউরিটির দিক থেকে আমি বলবো যে টপ নচ। এবং সেখানে অনেক সময় আমরা এসইও নিয়ে কনসার্ন থাকি যে এসইও হবে কিনা। লারাবেল ইনার্শিয়া দিয়ে খুব ফাইন এসইও করা যায়, সার্ভার সাইড রেন্ডারিং করা যায়। আবার আমি যদি রিয়াক্ট ইকোসিস্টেমের কথা বলি, রিয়াক্ট ইকোসিস্টেমের সাথে নেক্সট জেএস এর কিন্তু একটা হাইপ আছে, যে নেক্সট জেএস দিয়ে অনেক দুর্দান্ত অ্যাপ্লিকেশন ক্রিয়েট করা যায়। একদম নেক্সট জেএস দিয়ে যেরকম দুর্দান্ত অ্যাপ্লিকেশন ক্রিয়েট করা যায়, লারাবেল ইনার্শিয়া দিয়েও অনেক দুর্দান্ত অ্যাপ্লিকেশন ক্রিয়েট করা যায়। এবং রিসেন্টলি আমার যে এলএমএসটা, এই এলএমএসটা আগে আমার লারাবেলের মনে হয় 8 কি 7 এরকম ভার্সনে ছিল, পরবর্তীতে আমি ইনার্শিয়াতে নিয়ে এসে এটা অনেক বেশি ম্যানেজেবল হয়েছে। এবং মডার্ন অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট বা রিয়েক্টিভ ফ্রন্ট এন্ড বলতে যেই বিষয়গুলো আমরা বুঝি, এখানে লারাবেল ইনার্শিয়া আগে থেকে অনেক বেশি ইমপ্রুভড। এটা হলো নাম্বার ওয়ান। নাম্বার টু, আরেকটা জিনিস খুব ভালো হয়েছে, সেটা হচ্ছে লারাবেল মিক্সটা বাদ দিয়ে এর সঙ্গে ভিট নিয়ে আসছে। কারণ লারাবেল মিক্সটা আমার কাছে মনে হতো যে জীবনটা বের করে ফেলে দিচ্ছে। কারণ একবার ফ্রন্ট এন্ড রান করো, একবার ব্যাক এন্ড রান করো, আবার ফ্রন্ট এন্ড লারাবেল মিক্স দিয়ে বারবার বারবার বিল্ড হচ্ছে, বারবার বারবার আসতেছে। তো ভিট এসে এই জিনিসটা তো আগে থেকে আরো বেশি ইজিয়ার হয়ে গেছেই। এবং সেই সাথে লাইভওয়্যারের যেই ফিচারগুলো, এই ফিচারগুলোর কথা না বললেই নয়। সো আমরা মেশিন লার্নিং এর যুগেই যাই, এআই এর যুগেই যাই, যেই যুগেই যাই না কেন, আমাদের ওয়েব অ্যাপ্লিকেশনের যে ফ্রন্ট ইন ব্যাক ইন ডেটাবেস, এই জিনিস, তিনটা জিনিস লাগবেই লাগবেই। 100 যেই অ্যাপ্লিকেশনই বানাই আমরা, সেই অ্যাপ্লিকেশনই লাগবেই। সেই জায়গায় আমি বলবো যে লারাবেল আগেও সুপার ছিল, এখনো সুপার আছে। শুধুমাত্র এটার ইউজ কেসটাকে আরো ব্রড লেভেলে আমাদেরকে বাড়াতে হবে। আর ফিউচার নাই মানে, আমি তো বলি যে যেইটা আপনি টেকনোলজিতে পড়াশোনা করবেন সেইটাতেই আপনার ফিউচার আছে, কোনটাতে নাই আসলে সেইটাই দেখানো যাবে না। থ্যাংক ইউ। আকরাম ভাই প্লিজ। রাইট। সো এখানে ফিউচার বলতে এখানে অনেক কিছু ব্যাপার আসতেছে, যে জিনিসটা আমরা একটু আগে আবার বলতেছিলাম যে এক্স্যাক্টলি ফিউচার আছে কিনা সেটা না, কোশ্চেনটা ছিল হচ্ছে যে আপনার লারাভেল আসলে কোন দিকে যাচ্ছে। আমরা যদি বলি যে ধরেন 2030 লারাভেল কোথায় পৌঁছাবে, বা লারাভেল যেভাবে দেখেন যে এখন তাদের যে বয়লার প্লেট সেটাকে একবারে মিনিমাইজ করে ফেলছে, অর্থাৎ লারাভেল হচ্ছে আপনার রেডি টু রান, এই ফিলোসফিতে এগাচ্ছে। এক একটা ফ্রেমওয়ার্কের কিন্তু একটা ফিলোসফি থাকে, লাইক হচ্ছে কেউ আছে পারফরমেন্সের দিকে খুব নজর দেয়, আবার কেউ আছে যে আপনার টিমে কাজ করবে সেই রকম একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দেয়। লারাভেল যেদিকে যাচ্ছে আমি যেটা খেয়াল করছি সেটা হচ্ছে লারাভেল হচ্ছে একটা ইকোসিস্টেম বিল্ড করতে যাচ্ছে। ফার্স্ট লারাভেল আসছে কোথা থেকে? লারাভেল আসছে কিন্তু একটা ফ্রেমওয়ার্ক থেকে, জাস্ট লারাভেল এজ এ ফ্রেমওয়ার্ক। বাট এখন কি হয়েছে, লারাভেল পুরোটা ইকোসিস্টেম, যেটা আপনি কিছুক্ষণ আগে অনেকগুলো টুলের নাম বললেন, যে লারাভেল ইটসেলফ একটা ব্যাক এন্ড ফ্রেমওয়ার্ক, এরপর লারাভেল ইনার্শিয়া নিয়ে আসলো, লাইভওয়্যার নিয়ে আসলো, তারপর হচ্ছে লারাভেলের আপনার এখন ক্লাউড নিয়ে আসছে, এটাকে ফোর্স ছিল। এরপর আপনার কেশিয়ার আছে, পাসপোর্ট আছে, লারাভেলে মনিটরিং এর জন্য, লগিং এর জন্য সব আলাদা আলাদা সার্ভিস আছে। আপনি যদি দেখেন, আমার মনে হয় ওয়ার্ল্ডে একমাত্র সবগুলো ল্যাঙ্গুয়েজ মিলে একমাত্র ফ্রেমওয়ার্ক যার হচ্ছে সবগুলো সেক্টরেই অফিসিয়াল টুল আছে। আপনি যদি যারা নোটজেসে কাজ করে দেখবেন যে তাদের প্রতিটা জিনিস খুঁজতে হয়, অথবা ধরেন আপনার স্পেসিফিক ফ্রেমওয়ার্কের জন্য একবার রেডি কোনো টুল নাই, তাকে নিয়ে এসে একটু মানে টুইকিং করে তারপর কাজ করতে হয়। সো লারাভেল এই জায়গাটা বেশ ফোকাসড। লারাভেল অলওয়েজ ফোকাস হচ্ছে ডেভেলপমেন্টের জন্য, অর্থাৎ ডেভেলপার এক্সপিরিয়েন্সের জন্য। আপনি যদি এইভাবে চান যে আচ্ছা আমি হচ্ছে আহ, এক সপ্তাহের ভিতরে একটা প্রজেক্ট রেডি করে ফেলবো, এইটা আমার মনে হয় যে এই যুগে যদি আমি বলি লারাভেলের থেকে বেটার আর কেউ দিতে পারবে না, ইভেন সেটা জ্যাঙ্গোও না। একসময় জ্যাঙ্গোকে এই জায়গায় ধরা হতো, তাই না? যে মানে জ্যাঙ্গো কেন ব্যবহার করতো? জাস্ট খুব কুইক কিছু প্রোটোটাইপিং করার জন্য জ্যাঙ্গো খুব ভালোভাবে ব্যবহার করা হতো। এখন লারাভেল দিয়ে কিন্তু আপনি এই মাত্র যে লারাভেল প্রজেক্ট রান করলেন, আসলে কত মিনিট লাগছে? ডাউনলোডের সময় বাদ দিলে লাগছে মাত্র 30 সেকেন্ড। রাইট। যদি কম্পোজারের ডাউনলোডের সময়টা বাদ দেয় তাহলে মাত্র 30 সেকেন্ড লাগছে আপনার একটা অ্যাপ্লিকেশন ডিপ্লয় করতে, মানে রান করতে। সিমিলার কিন্তু আপনি অন্য কোথাও পাবেন না, যে জাস্ট আপনি নিবেন আর একটা কমান্ড দিবেন, রান করে যাবে। সো লারাভেলের সবকিছু রেডি, লারাভেলের ফোকাস হচ্ছে ডেভেলপার এক্সপিরিয়েন্সের দিকে, এবং ওরা
ধীরে ধীরে জিনিসটাকে আরো মিনিমাইজ করে ফেলছে। এবং রিসেন্ট সময়গুলো দেখতেছি যে লার্ভার যেটা করছে সেটা হচ্ছে ওরা ডিস্ট্রাকশন ফ্রি একটা আপনার তৈরি করছে। আহ, এটা কি বলে, একটা বর্ডার প্লেট তৈরি করছে, যাতে আপনার একটা লোক এসে, কোনো ডেভেলপার এসে তাকে যেন আসলে কনফিউজ হতে না হয় যে আচ্ছা এত ফাইল আমি কোথায় কি করব। ও একবার মিনিমাল ক্লিন রাখছে। এই আর্কিটেকচারে কোনো ধরনের পারফরমেন্স ইমপ্রুভ হয়েছে কিনা আমি জানি না, আমি কোনো আর্টিকেলে পাই নাই যে এটার ফলে পারফরমেন্স পারফরমেন্স অপটিমাইজ হয়েছে। বাট এটার ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে ডিস্ট্রাকশন ফ্রি হয়েছে। ডেভেলপার এসে তাকে আসলে মানে ম্যাক্সিমাম ডেভেলপারেরই এত এক্সটেন্সিভ জিনিস লাগে না। তারা এসে রাউট লিখবে, কন্ট্রোলার লিখবে, মডেল লিখবে, বাস কাজ করবে। এরপর যারা অ্যাডভান্স লাগবে সে তখন আসলে ফার্দার ইচ্ছে যাবে, পারফরমেন্স অপটিমাইজেশনে যাবে, অথবা সে আরো বেটার টুইকিং করবে, এই জায়গাটায় আর কি। সো রাসেল ভাই যেন কি অ্যাড করতে চাচ্ছিলেন, আমার মনে হয় আমি আপনার কথার ভিতরে ঢুকে গেলাম। না না না, এখানে অ্যাকচুয়ালি হচ্ছে এটা তো ওপেন ডিসকাশন। সো এখানে যেমন হচ্ছে আমাদের আরো বেশ কিছু পয়েন্ট নিয়ে ডিসকাশনের আছে, যেমন হচ্ছে আলামিন ভাই আছে এখানে। আলামিন ভাই কয়েকটা পয়েন্ট নিয়ে বলতে চাচ্ছিলেন প্রবাবলি। আলামিন ভাই যদি কিছু অ্যাড করতেন। আলামিন ভাই মনে হয় মিউটেড। সো ইন দ্য মেটা আমি হচ্ছে যেটা অ্যাড করতেছিলাম যে আপনার ফিউচার কোন দিকে যাচ্ছে। সো আমি হচ্ছে নায়দ ভাই আপনার সাথেও যদি অ্যাড করি, প্লাস হচ্ছে রাবিল ভাই একটু আগে বলতেছিল। সো আপনার হচ্ছে প্রত্যেকটা ফ্রেমওয়ার্ক বলি বা টুলস টেকনোলজিস বলি, প্রত্যেকটা একটা হচ্ছে গোল থাকে। সো লারাভেলের গোলটাও যদি ঠিক একইভাবে চিন্তা করেন যে এটা শুধুমাত্র হচ্ছে আপনার একদম বিগিনিং থেকে যদি আমরা দেখি যে হচ্ছে একদম সিম্ফনির উপর বেস করে আপনার হচ্ছে শুরুটা হয়েছিল, যেখানে আমরা সবাই ইউজ টু ছিলাম কোড ইগনিটরে। সেখান থেকে লারাভেলি ফার্স্ট হচ্ছে আমাদেরকে এই জায়গাটাতে একটা কম্প্যাক্ট সলিউশনের দিকে নিয়ে এসে সিএলআই টুলস ইন্ট্রোডিউস করাইলো, এটা ফাস্টার করার জন্য, রাইট? আদারওয়াইজ আপনাদের মনে আছে যে কোড ইগনিটর ইনস্টল দাও, এরপরে গিয়ে ম্যানুয়ালি সবকিছু হচ্ছে একটা একটা করে কনফিগার করছো। ইটস এ টিডিয়াস ওয়ার্ক। এরপরে দেখেন তারা আস্তে আস্তে ফোকাস করতেছে হচ্ছে ইকোসিস্টেমের দিকে, যেটা একটা 360 আপনি যদি কাজ করতে চান, ফুল একটা ইকোসিস্টেমকে তারা হচ্ছে কভার করার চেষ্টা করতেছে অফিসিয়ালি। এবং ইভেন এটার জন্য দেখেন হচ্ছে তারা মাইক্রো সার্ভিসের জন্য আগে যেরকম হচ্ছে লুমেন রাখছিল, সেটাকে কিন্তু তারা হচ্ছে অফিসিয়ালি ড্রপ করে দিছে। সো এখন তারা হচ্ছে ফুলি ফোকাসড ওয়েতে এগোচ্ছে। এবং আপনার এখন আমাদের যেহেতু এআই নিয়ে সবাই ওভার হাইপ, আজকে দেখা গেল যে ওপেন এআই, কালকে ডিপসিক, এরপরে আরেকজন। সো মানে ইটস লাইক ইন্টারনাল হচ্ছে প্রচুর হচ্ছে বিগ টেক কোম্পানিগুলোর হচ্ছে ফাইটিং চলতেছে, ফায়ার ফাইটিং, রাইট? বাট এটার ক্ষেত্রে যদি আপনি খেয়াল করেন, যেটা নাইট ভাই অলরেডি গ্রুপেও দিয়েছেন, একজন মেসেজও করতেছিল যে হচ্ছে আমরা লারাভেলে এমএল এর দিকে যাওয়ার ওয়াইটা কি। সো এখানে হচ্ছে রুবিক্স এমএল যেটা ছিল, সো রুবিক্স এমএল হচ্ছে এখানে একটা ভালো একটা টুলস আপনি শেয়ার করছেন। ইভেন হচ্ছে আহ, এক্ষেত্রে দেখা গেল যে আমাদের, আমি জাস্ট হচ্ছে ফ্লোরটা একটু ওপেন রাখতে চাই সবার জন্যই, যাতে করে সবাই সবার এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে পারে। লাইক হচ্ছে সেলিম ভাই, এরপরে হচ্ছে আমাদের আদার্স যারা অ্যাডমিনরাও ছিলেন। সো কাইন্ডলি আপনারা যদি হচ্ছে আপনাদের ওপিনিয়নগুলো একটু শেয়ার করেন। ফেরদৌস ভাই ছিল না আমাদের সাথে, হোয়াট এভার। আচ্ছা, আমি একটু অ্যাড করি। আমি একটা হ্যাঁ কোয়েশ্চেন যদি বলেন। দেখতেছিলাম যে পারফরমেন্সে লারাভেলের পজিশন আসলে এইভাবে আসলে কোনো কিছু জাজ করা যায় না যে পারফরমেন্সে লারাভেলের পজিশন কি হবে বা সিম্ফনির পজিশন কি হবে। আসলে অ্যাপ্লিকেশন ডিপ্লয় করার পর অনেক ওয়েতে অপটিমাইজ করা যায়। যেরকম কিছু এক্সাম্পল হচ্ছে ক্যাশিং করা, ভিউ ক্যাশিং, রাউট ক্যাশিং, কনফিগ ক্যাশিং। তো অপটিমাইজের ডিফারেন্ট ওয়ে আছে। এক একজন ডেভেলপার এক এক ধরনের চিন্তা করে আসলে অ্যাপ্লিকেশন গুলা ডেভেলপ করে। তো এটা আসলে ডিপেন্ড করে। এটার আসলে কোনো সলিড আনসার নাই যে আসলে লারাভেলের পজিশন কত বা লারাভেল অপটিমাইজেশনে কেমন। এটা হচ্ছে আপনার নিডে আপনি কি ধরনের অ্যাপ্লিকেশন তৈরি করতেছেন, তারপর ওইটাকে অপটিমাইজ করার জন্য। যেরকম একটা বড় উদাহরণ হতে পারে হচ্ছে কোয়েরি অপটিমাইজেশন। লারাভেলে কিন্তু আহ, কিছু জিনিস মিস করা খুবই ইজি। যেরকম হচ্ছে লারাভেল যেহেতু এলোকোয়েন্ট ইউজ করে, তো দেখা যায় যে আমরা অনেকেই জানি না যে আমরা গেট দিয়ে সব ডেটা নিয়ে আসতেছি। আসলে দেখা যাবে একটা টেবিলে
20টা কলাম আছে বা 25টা কলাম আছে, দেখা যাবে আমরা ইউজ করতেছি 2টা বা একটা। তো এই জিনিসগুলো আসলে অপটিমাইজেশনের জায়গা। তো যখন আপনারা কাজ করবেন নিজেরাই জানবেন আসলে এই অপটিমাইজেশন গুলো আসলে কিভাবে করতে হয়। তো এক একজনের অ্যাপ্লিকেশন এক এক ভাবে অপটিমাইজ করা হয় বেসড অন নিড। আরেকটা জিনিস হচ্ছে লারাভেলের যেরকম ডেপ্লয়মেন্ট করার জন্য বিভিন্ন ধরনের টুল নিয়ে আসছে। ফার্স্টে ছিল হচ্ছে আহ ফোর্জ, তারপরে হচ্ছে এখন নিয়ে আসলো ক্লাউড। ভ্যাপর, তো লারাভেল, ভ্যাপর নামে ভ্যাপর, হ্যাঁ আগে ছিল যে সার্ভারলেস হচ্ছে ভ্যাপর। তো ওরা কিন্তু এরকম না যে সবার জন্য সব টুল রেডি করতেছে, স্পেসিফিক ডেভেলপারের জন্য বা স্পেসিফিক অর্গানাইজেশনের জন্য স্পেসিফিক টুল। যাদের আসলে ছোট লেভেলের অ্যাপ্লিকেশন বা মিডিয়াম, ওদের জন্য আসলে ফোর্জ বেটার। আবার যারা আসলে অনেক ইউজার নিয়ে কাজ করে তাদের জন্য সার্ভারলেস আর্কিটেকচার ভেপরে যাওয়া বেটার। আবার লারাভেল যারা ক্লাউড, যারা হচ্ছে নিজে এই জিনিসগুলা ম্যানেজ করতে চায়, কিউ ডেটাবেস, তারপর হচ্ছে ক্যাশিং, তো এই জিনিসগুলোর জন্য আসলে ক্লাউড নিয়ে আসছে। তো এই ইউজ কেস গুলো আসলে এক কথায় আনসার দেওয়া আসলে আমি জানি না পসিবল কিনা, বাট এটা আপনার ইউজ কেস, আপনার অ্যাপ্লিকেশনের রিকোয়ারমেন্ট সবকিছুর বেস করে আপনি কোন টুলটা আপনার জন্য বেস্ট হয় ওইটা পিক করতে হবে, দেন ওইটার উপর অপটিমাইজেশন করতে হবে। তো ভাই আমার আসলে এইটাই অ্যাড করার ছিল আর কি। এক্স্যাক্টলি। ওর এখানে পারফরমেন্স এটাও কিন্তু হ্যাঁ, আসলে এটা একটা মানে কি বলে, আহ, এই জায়গাটা এক্স্যাক্টলি বলা যায় না যে পারফরমেন্স বলতে আসলে আমরা কি বুঝি বা কি বুঝাতে চাচ্ছি। আবার পারফরমেন্স যে অলওয়েজ সব অ্যাপ্লিকেশনের জন্য নিড এমন না, তাই না? আমাদের দেখা যায় যে অন অ্যাভারেজ 80% সাইটে আমরা আসলে মানে গো লেভেলের পারফরমেন্স দরকার নেই, তাই না? আবার আমরা এটা অনেক ডিপেন্ড সময় করে আপনার অ্যাপ্লিকেশনের প্যাটার্নের উপর ডিপেন্ড করে যে পারফরমেন্সটা হচ্ছে আপনার মানে কোনটার জন্য আপনার কি টাইপের দরকার। আপনি যেটা বলেন যে নাইট ভাই যে গোর মতো সবগুলো দরকার না, দ্যাটস অ্যাবসলিউটলি রাইট। এক্স্যাক্টলি। ইভেন আপনি যদি দেখেন যে টেকনোলজি ব্যারিয়ারের জন্য বিজনেস ফল করছে, সেটা কিন্তু আপনি কোনো পারফরমেন্স পাবেন না। সেটা পাবেন যে ডেভেলপমেন্টের স্ট্র্যাটেজি ভুল ছিল, অথবা হচ্ছে তারা ভুল আর্কিটেকচার ডিজাইন করছে, অথবা তাদের হচ্ছে ডেভেলপমেন্টের যে কি বলে টপ লেভেল থেকে যে প্ল্যানিং সেই জায়গাগুলো ভুল ছিল। কোনো মানে সার্ভিস স্লো এই কারণে বিজনেস ফল করছে। আমার মনে হয় যে এই কেস খুব বেশি একটা পাওয়া যাবে না। ঠিক আছে, পাওয়া যাবে কি, যে তারা শুরুতে প্ল্যান করছিল প্রজেক্টটা উঠবে 6 মাসে, উঠতে গিয়ে 6 বছরে। সো এই যে ডেভেলপমেন্ট কস্টের পরে গিয়ে তারা আসলে আর সাস্টেন করতে পারে নাই। সো লারাভেল কিন্তু এই জায়গাটা আসলে স্টার্টআপ ফ্রেন্ডলি। কারণ কি, আপনি চাইলে 6 মাসের প্রজেক্ট 3 মাসে উঠিয়ে একটা এমভিপি লঞ্চ করে দিতে পারেন। এইটা কিন্তু আপনি ধরেন সবগুলো ল্যাঙ্গুয়েজে পসিবল না। এখন আপনি যখন একটা প্রজেক্ট আপনি একেবারে বুটস্ট্র্যাপ লেভেলের থাকে, আমরা আমাদের দেশে হয় কি, বা এটা মেজরিটির ক্ষেত্রে হয় কি, হাইপে যারা চলে তাদের ক্ষেত্রে তারা লঞ্চ করার আগে বিলিয়ন ইজনিয়া প্ল্যান করে যে আমি এটা লঞ্চ করব, মানুষ মনে হয় মানে মুখিয়ে আসে আমার সাইট ব্যবহার করার জন্য। আদতে দেখা যায় লঞ্চ করার পরে আমার বড় ভাইকেও লিঙ্ক দিয়ে তারপর রিকোয়েস্ট করা লাগে যে ভাই একটু জয়েন করেন। সো এই যে সিনারিও আমাদেরকে, আমরা ভাবি হাই ট্রাফিক নিয়ে, অথচ আমরা আসলে ওইটা মেজার করতে পারি না যে এইটা আদতে কবে হাই ট্রাফিক হবে। সো রিয়েল ইউজ কেস হচ্ছে আপনি আগে লঞ্চ করেন, এমভিপি দেন, এরপর আমরা আস্তে আস্তে আমরা বুঝবো যে কোথায় ট্রাফিক বেশি হচ্ছে, কোথায় অপটিমাইজেশনের দরকার। সবসময় কিন্তু আপনার ল্যাঙ্গুয়েজ লেভেল অপটিমাইজেশন দরকার এমন না, অনেক ক্ষেত্রে ডেটাবেজ অপটিমাইজেশন করলে কাজ হয়ে যেতে পারে, অনেক ক্ষেত্রে সার্ভারে একটু টুইকিং করলেই কাজ হয়ে যেতে পারে, কখনো আমার হয়তো বা জাস্ট আরেকটা ইনস্ট্যান্স নিলেই আমার কাজ হয়ে যেতে পারে। সো আমরা যে পারফরমেন্সের কথা বলতেছি, আমরা যে পারফরমেন্স কথা ভাবতেছি সেটা অনেক পরের লেয়ারে। তখন আমার কোম্পানি সাইজ অনেক বড় হবে, আমার কি বলে ভ্যালুয়েশন অনেক বড় হবে, তখন গিয়ে ওই পারফরমেন্স। বাট তার আগের যে মেজর কেস, তার জন্য লারাভেলও যা, তার জন্য হচ্ছে আপনার জ্যাঙ্গো তা, তার জন্য নোডজেসও তা। বাট মানুষজনের এই জায়গাটা একটা আমরা নলেজ গ্যাপ আছে আর কি। এখানে আমি রাইট। একটা অ্যাড করি নাইট ভাই যে আপনার হচ্ছে ধরেন পারফরমেন্স নিয়ে যেহেতু বলতেছিলাম, সো এখানে আমাদের হচ্ছে অ্যাডমিন থেকে একজন হচ্ছে এক্সপার্ট আছে, সুমন ভাই, মোল্লা ভাই, আপনি এখানে হচ্ছে অ্যাড করেন আপনার এক্সপার্টাইজটা। কারণ এবং সুমন ভাই কিন্তু হচ্ছে এডব্লিউ সার্টিফাইড। সুমন ভাই কি জয়েন করছেন? হ্যাঁ, সুমন ভাই জয়েন জি, করছে। সুমন ভাই জয়েন করেছেন। সুমন ভাই আমাদেরকে কি শোনা যাচ্ছে? ও হ্যাঁ হ্যাঁ, এখন পারতেছি। এতক্ষণ নিজেকে আনমিউট করতে পারতেছিলাম না আর কি। যাই হোক, কো হোস্ট ছিলাম না তো, এই জন্য আনমিউট করতে পারতেছিলাম না।
হ্যাঁ, আমি এখানে হয়তো একটু ইনসাইট শেয়ার করতে পারি, কারণ আমি তো আসলে লার্জ পোর্শন অফ সময় লারাভেল নিয়ে কাজ করছি, তারপর এখন জাভা নিয়ে কাজ করতেছি। আবার আমি যে কোম্পানিতে কাজ করি এইখানে আমি হচ্ছে ইনিশিয়ালি যেই প্রজেক্টে জয়েন করছিলাম সেটা একটা লারাভেল দিয়ে তৈরি করা প্রজেক্ট ছিল। বাট আমরা হচ্ছে রিসেন্ট টাইমে ওইটাকে জাভা বেসড মাইক্রো সার্ভিস প্রোডাক্টে হচ্ছে রিরাইট করে ফেলছি। আমি করি নাই, অন্য আর একটা টিম হচ্ছে করে ফেলছে। তো এইখানে কয়েকটা জিনিস ম্যাটার করে আর কি, যে টেকনোলজি ইন্ডাস্ট্রিতে একেবারে বেস্ট প্র্যাকটিসেস বা 100% পারফেক্ট সলিউশন বলতে তো কিছু না, এখানে সব সময় হচ্ছে ট্রেড অফ। হ্যাঁ, যে আপনার জন্য কোন ট্রেড অফটা করা সম্ভব আপনি সেইটা করে দেন আপনার সলিউশন ডেভেলপমেন্টের দিকে আগাবেন। তো লারাভেল ইকোসিস্টেমটা হচ্ছে আপনার খুব কুইকলি প্রোডাক্ট ডেলিভারি করার জন্য যে কোনো আহ, ধরনের সিস্টেম হচ্ছে ফাস্ট ডেভেলপমেন্ট করার জন্য হচ্ছে এক্সপিরিয়েন্সটা দেয়, এবং ওরা অলওয়েজ ফোকাস হচ্ছে ডেভেলপমেন্ট ফোকাস। তো লারাভেল কখনোই বলে না যে আমরা পারফরমেন্স বা এই জায়গায় ফোকাসড, আমাদেরটা অমুক ওই ফ্রেমওয়ার্কের চেয়ে ফাস্টার। ওরা অলওয়েজ বলে উই আর ফোকাসড অন ডিএক্স, ডেভেলপার এক্সপিরিয়েন্স। একটা অ্যাপ্লিকেশন কুইকলি ডেভেলপ করার জন্য, ডেভেলপদের এক্সপিরিয়েন্স ফাস্টার করার জন্য যা যা দরকার সব ইকোসিস্টেম লারাভেল দিচ্ছে। সো যাদের আসলে হচ্ছে ফোকাস থাকবে যে আমার টাইম টু মার্কেট হচ্ছে ফাস্টার হওয়া দরকার, আমার কুইকলি হচ্ছে প্রোডাক্টটা ডেভেলপ করা দরকার, এবং লারাভেল যতটুকু পারফরমেন্স হচ্ছে দিচ্ছে সেই পারফরমেন্সটা আমার ওই ফাস্টার মার্কেটে যাওয়ার জন্য হচ্ছে যেই নিড ততটুকু ফুলফিল করতেছে, তখন আপনি লারাভেল চুজ করে ফেলেন। আবার কিছু ক্ষেত্রে যদি এমন হয় যে না, আপনার যে বেঞ্চমার্ক আপনি সেট করতেছেন যে আপনি যেই মুহূর্তে লঞ্চ করবেন তখন থেকেই আপনার হচ্ছে অনেক বেশি পরিমাণ হচ্ছে ইউজারকে সার্ভ করতে হবে, তারপর আপনি অ্যানালাইসিস করে দেখলেন যে আচ্ছা লারাভেলের বেঞ্চমার্ক যতটুকু দিচ্ছে সেই বেঞ্চমার্ক অনুযায়ী হয়তো আপনার যে গোল আছে সেটা অ্যাচিভ হবে না, তাহলে অবভিয়াসলি আপনাকে অন্য কোনো টুল হচ্ছে চুজ করতে হবে। বাট মোরলেস লারাভেল খুব স্লো না। লারাভেল স্লো অবভিয়াসলি, অন্যান্য কিছু টেকনোলজি বাজারে যে অ্যাভেলেবল আছে কিছু ল্যাঙ্গুয়েজ বা অন্য কিছু ফ্রেমওয়ার্কের চেয়ে অবভিয়াসলি স্লো। বাট লারাভেল আবার অন্যান্য কিছু হচ্ছে যা দিচ্ছে আমাদেরকে, সেইটা হয়তো দেখা যায় যে অন্য কোনো ফ্রেমওয়ার্কে ল্যাঙ্গুয়েজ বা টুলস যেটা হয়তো লারাভেলের চেয়ে অনেক ফাস্টার, বাট এই জিনিসগুলো করতে হচ্ছে ডেভেলপমেন্ট টাইম অনেক বেশি নিয়ে নিবে, রিসোর্স কস্ট হচ্ছে অনেক বেশি চলে যাবে। সো তখন কিন্তু হচ্ছে আমরা চাইলেও অন্য রিসোর্স গুলো হচ্ছে নিব না। সো ওইখানে আমার ওই যে ট্রেড অফ চুজ করতে হবে যে আমি কি ফাস্টার ডেভেলপমেন্ট চাচ্ছি, নাকি আমার পারফরমেন্স একেবারে ডে জিরো থেকেই হচ্ছে দরকার, তখন আপনি ওইভাবে হচ্ছে চুজ করবেন। আবার আমাদের এমন সিস্টেমেও আমি কাজ করছি যেখানে দেখা গেছে যে ওই সিস্টেমের কিছু পোর্শন হচ্ছে আমাদের খুব ফাস্ট ডেভেলপ করা দরকার, যেই পোর্শনগুলোতে হচ্ছে আপনার লারাভেল যতটুকু পারফরমেন্স দিবে ততটুকু দিয়ে আমাদের জন্য এনাফ। দেখা গেছে যে আমরা ওই সিস্টেমটুকু হচ্ছে ওই অংশটুকু লারাভেল দিয়ে করে ফেলছি। তারপর যেই অংশটুকুতে আমার মনে হয়েছে যে না, লারাভেল যতটুকু পারফরমেন্স দিবে সেটা দিয়ে আমাদের কুলাবে না, বাট আবার লারাভেল যত কিছু ব্যাটারিজ ইনক্লুডেড ভাবে আমাদেরকে দিয়ে দিচ্ছে ওই অংশটুকু ডেভেলপ করতে আমাদের আসলে লারাভেলের এত কিছু প্রয়োজন পড়বে না, তখন আমরা দেখা গেছে হয়তো বেটার অল্টারনেটিভ লাইক গো দিয়ে শুধু আমরা সার্ভিসের ওই অংশটুকু করে নিছি আর কি। তো এখানে পুরোপুরি হচ্ছে আপনি আপনার রিকোয়ারমেন্টস অ্যানালাইসিস করবেন, আপনার টিমের নলেজ অ্যানালাইসিস করবেন, কস্ট অ্যানালাইসিস করবেন, করে আপনি ডিসাইড করবেন যে হচ্ছে কোনটা আপনার নিড হচ্ছে প্রপারলি ফুলফিল করবে। বাট ওই যে কোনটা বেশি ফাস্ট কোনটা কি, ওইটা আসলে খুবই রিলেটিভ টার্ম। হ্যাঁ, এটা নিয়ে আসলে খুব বেশি আলোচনা করে বা কম্পেয়ার করে কোনো লাভ নাই। এক্স্যাক্টলি। সো আমাদের সাথে হাসিম ভাই জয়েন করছে। সালাম আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, এবং ওয়ালাইকুম আসসালাম এভরিওয়ান। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সরি ভাই, আমার ওয়ালাইকুম একটু দেরি হয়ে আসসালাম। গেল, আমি একটা ক্লাসের মধ্যে ছিলাম, একটু দেরি হয়ে গেল। আমি বললাম ভাই আপনি আবার ইন্ডিয়ান টাইম ফলো করতেছেন কিনা? না না না। অলওয়েজ তো ইন্ডিয়াতে থাকেন। আহ, টাইম জোন তো হচ্ছে অনলি 30 মিনিট ডিফারেন্স, এক্স্যাক্টলি। সেটাই। এরকম করে যে কয়েকবার শুরুর দিকে আমাকে যা ধোকা খাওয়া লাগছে, এই টাইমের জায়গায় ওই টাইম, ওই টাইমের জায়গায় এই টাইম। যাক, আমাদের লারাভেল 12 লঞ্চ হয়ে গেল ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভাই।
বাট ফ্যাক্ট হচ্ছে যে মানে আমরা বললাম 12, বাট অ্যাকচুয়ালি খুব মোড়ক খুলে বেশি কিছু পাইলাম না, মিষ্টি প্যাকেটে বেশি কিছু নেই। শুধুমাত্র স্টার্টার প্যাক গুলাই কিন্তু জোস জোস। এখন এটা কিন্তু খুব দারুণ একটা জিনিস হয়েছে না, যে স্টার্টার প্যাক গুলো এখন একদম সেপারেট, ভিউয়ার স্টার্টার প্যাক, রিয়েক্টেড হ্যাঁ, স্টার্টার প্যাক, reaction আলাদা এটার করে। স্টার্টার প্যাক, এই জিনিসগুলো দারুণ হয়েছে। আর লাইভওয়্যার যে এখন আলটিমেটলি ইয়াতে চলে আসছে ডিফল্ট ইয়াগুলাতে, সুন্দর হয়েছে। আমরা একটা কেক টেক কাটতে পারলে ভালো হতো, আমরা সবাই কেক কাটতাম, কেক গুলো এখানে সবাইকে দেখায় দেখায় খেতাম। কে কে তো আরো ভালো হয়েছে, আপনার এক্সটেনশনটা কিন্তু আসলে সুন্দর হয়েছে। সো আমি আসলে পিএসপি স্ট্রম ইউজ করি, কিন্তু আসলে আমি আগে ভিএস কোড ইউজ করতাম। এটা তো মুভ অফিসিয়াল করার যে পরে আমার এক্সটেনশনটা। এক্স্যাক্টলি এটা পাবলিশ হয়েছে আজকে, এবং ইউজ করার পরে আমার মনে হয়েছে যে না আসলে সুন্দর এবং অনেক লাইট ওয়েট। আপনি যদি তো হচ্ছে কোপাইলটের সাথে কম্পেয়ার করেন কোনটা বেটার এখন হচ্ছে না, এক্সটেনশন লারাভেলের যে ভিএস কোড যেটা আজকে রিলিজ করছে এটা হ্যাঁ, দুর্দান্ত। সো আরে পিএসপি স্ট্রম তো অনেক ভারী, ইনস্টল দিলে বা ইউজ করলে অনেক মেমোরি থেকে শুরু করে অনেক কিছু। আমার ভাই, হ্যাঁ। এটা জাস্ট ইভেন ভিএস কোডে যদি শুধুমাত্র লারাভেল ডেভেলপমেন্ট আগে করা হইতো, তো অনেকগুলা প্যাকেজ ইনস্টল দেওয়া লাগতো, পিএসপি রিলেটেড বা ব্লেড রিলেটেড বা লারাভেল রিলেটেড। এখন একটা প্যাকেজে সবকিছুই আছে। সো ইট ইজ অ্যাবসলিউটলি মানে ডেভেলপ, এটা কাইন্ড অফ বলতে গেলে এআই হেল্পার, এআই হেল্পার। ওকে, তা তো অটো অবশ্যই। কমপ্লিট করে দিবে না, কিন্তু আপনাকে প্রপার হিন্টসটা দিবে। না, তবে একটা জিনিস কিন্তু আপনারা যদি দেখছেন কিনা আমি জানি না, অনেকেই ডেভসেন্স এর যে এক্সটেনশনটা, ডেভসেন্স হ্যাঁ ডেভসেন্স হ্যাঁ যে হ্যাঁ পিএইচপি এক্সটেনশনটা ছাড়ছে ভাই, মাইন্ড ব্লোয়িং। ওইটার যে সাপোর্ট লারাভেলের জন্য বলেন বা ইয়ার জন্য বলেন, মানে দুর্দান্ত। ওর ফ্রি এক্সটেনশনটাই এত সুন্দর করে ফেলছে ডেভসেন্সের। মানে আগে তো ওই যে পিএইচপি ইন্টেলিসেন্স ইউজ হ্যাঁ, করতো, মানে ডেভসেন্সটা একবার ট্রাই করে দেখেন, অডিয়েন্সকেও হ্যাঁ বললাম হ্যাঁ ট্রাই করে হ্যাঁ, দেখেন। অফকোর্স। যেমন জোস। মানে প্রিমিয়ামটা আরো সুন্দর এটার, মানে হ্যাঁ, এভরিথিং। প্রিমিয়ামটা আমি অবশ্যই ইউজ করি নাই, অনেক টাকা নেয়। ভাই এটা আমাদের ধরেন হচ্ছে সলো ডেভেলপারদের জন্য এটা হচ্ছে এক্সপেন্সিভ, বাট অর্গানাইজেশন থেকে যদি এটা পারচেস করে দেয় তখন এটা আপনার ধরেন কাইন্ড রাইট। অফ এক্সপেন্স করে। তানজিম ইফতেশাম বলেছেন যে হ্যাজ এনিওয়ান ইউজড পেইড ভার্সন অফ পিএইচপি ইন্টেলিফেন্স? ভাইয়া অনেস্টলি আমি বলবো যে ডেভসেন্স ইউজ করলে আপনার কাছে মনেই হবে যে আর ইন্টেলিফেন্স লাগবে না। একটা ট্রাই দিয়ে দেখেন, জোস একটা জিনিস। বরং আপনি যদি টাকা খরচ করতে চান তাহলে আমি বলবো যে লারাভেল হার্ডের মধ্যে খরচ করতে। লারাভেল হার্ডটা অসম। এক্স্যাক্টলি, হার্ড একবার অর্থ এটা আর কি, মানে এটা কিনলে পুরো টাকা উসুল। ভাই না কিনেও আসলে সেটাই। উসুল করা যায়, বুঝতে না ভাই, পারছেন, বেশি হারটা কিছু আসলে খরচ শেষে সুন্দর। মানে, হ্যাঁ যে এক্সপার্ট তার জন্য তো হার লাগেই না। এক্স্যাক্টলি, বাট না হচ্ছে এটা আপনার মোটামুটি শুরু করার জন্য যে কিছু বেস্ট। করবে না, শুধু হার্ড ইনস্টল দেবে এরপর লাগানো শুরু করবে, তো সব ফিচার পেয়ে যাচ্ছে হার্ডের ভিতরে। সেটাই, কারণ আলটিমেটলি সার্ভিস গুলো যদি আপনি ডকার দিয়ে ডেপ্লয় করেন, প্রতিটা সার্ভিস আলাদা আলাদা ডকারে ডেপ্লয় হয়ে গেল। মেইল পিট যেটা আপনার মেইল পিটের ডকার ইমেজ আছে, সবকিছুরই আসলে বেসিক্যালি ইমেজ আছে। একটা জায়গাতেই শুধু হেল্প, মানে হার্ড একটু আগে আছে, ধরেন আপনি যে লগিংটা ওদের আলাদা করে, ওরা সব ডিবাগিং এর জায়গায় লগিং টগিং এর ইয়াগুলো আছে, ফ্যান্সি কিছু ফিচার আর কি। এরকম না যে ওইগুলো ছাড়া আপনি চলতে পারবেন না। ভাই নতুন অনেক কিছু নিয়ে আসছে আসলে হার্ডে, যেমন আপনার অ্যাপ স্টোরে পাবলিশ করতে পারবেন অ্যাপ এখন হার্ড থেকে। বরং এর চেয়ে ওই যে লারাভেল স্প্যাশির আপনার রেটা অনেক জোস। হ্যাঁ, এবং মেইলের জন্য অনেক ভালো, মানে আসলে অনেক ভালো ওভারঅল বলতে গেলে। আসলে এটা অনেক বড় একটা সংস্করণ বলতে গেলে। আর দেখলাম যে এবার লারাকন ইউরোপ যেটা, এখানে দেখা গেলো যে আপনার ডিস্ট্রিবিউশন চ্যানেলগুলো অ্যাড করতেছে হার্ডের সঙ্গে, মানে এটা আরো অনেক বিগ করে ফেলতেছে। সেটাই, ওরা আস্তে আস্তে এটাকে আসলে মেইন স্ট্রিমে নিয়ে চলে আসবে। আমি খুব এক্সাইটেড যে এবার আসলে ওই যে লাইভওয়্যারের আপনার ওই যে ফ্লাক্স ছাড়ছিল না, ফ্লাক্স ইউআই কিটটা, ওইটা তো মোটামুটি এখন ওইটা দিয়ে স্টার্টার কিট তৈরি করতেছে, কিন্তু দেখছেন কিনা জানি না। একটা স্টার্টার কিটে সরাসরি ফ্লাক্স নিয়ে আসছে লাইভওয়্যার যে স্টার্টার কিটে আছে। সো আই থিংক ওরা এটা এটা বেশ ভালো ইয়া করবে, ফোকাস করবে লাইভওয়্যারের পার্টটা। আমাদেরও আসলে লাইভওয়্যারটা একটু দেখা দরকার, আমরা লাইভওয়্যার নিয়ে একেবারে কোনো কিছু তেমন একটা দেখি না, করি না। বাট লাইভ ওয়াটার জোস। আমরা কিন্তু সবাই অডিয়েন্স, আমরা কিন্তু সবাই ফ্লাক্সের রিলিজ হওয়ার পরে আমরা কিন্তু সবাই ফ্লাক্সের লাইসেন্স কিনে ফেলছি, প্রো ভার্সন ভাই ইউজ করতেছি আরেকটা ফ্লাক্সের। মজার বিষয় হচ্ছে ফ্লাক্সের ভার্সন 2 তে ওরা 16টা কম্পোনেন্ট ফ্রিতে দিয়ে দিয়েছে। হ্যাঁ, তো এটা হ্যাঁ, মোটামুটি এটা মেইন জোস। স্ট্রিম যেই কম্পোনেন্ট গুলো আছে এখন আমরা ইজিলি না কিনেও ইউজ করতে পারবো। এইটা লারাভেল 12 সাথে আসতেছে, এটা একটা ইন্টারেস্টিং আপডেট। এবং আই থিঙ্ক এটা হয়তো একসময় ফ্রি হয়ে যেতে পারে আর কি, কারণ ইউআই কিট অলওয়েজ যে আপনার আসলে পেইড থাকবে, এখানে ট্রেন্ড চেঞ্জ হয়ে গেলে আসলে ইউআই কিটের আর ভ্যালু থাকতেছে না আর কি। সো ওই জায়গা থেকে আমার মনে হয় যে
একসময় লারাভেলই হয়তো বা এটা একুয়ার করে বা কিছু একটা করে আহ, এর কোনো ইসের সাথে ফ্রি দিয়ে দিতে পারে আর কি। তাহলে বলতে হবে ওদেরকে যে আমাদের টাকা ফেরত দাও, আমাদের টাকা হ্যাঁ হ্যাঁ ফেরত দাও, ভাইয়া। আমরা যে এত কষ্ট করে কিনছি। আরে আমি আমি কত আমি ইয়া তো কয়েকদিন আগে তো কি ভাই তো অনেক টাকা দিয়ে কিনলো আকরাম ভাই টিম হ্যাঁ, লাইসেন্সটা। আমি তো সিঙ্গেল হ্যাঁ, কিনছিলাম, আমার তো বোধহয় 16,000 17,000 টাকা গেছিল ওখানে। আমি কালেবকে বলার পরে সে আমাকে 50% ডিসকাউন্টের পরে ডিসকাউন্ট দিছে আর কি, আরে মানে ফিফটি আমি পার্সেন্ট শুধু 50% ডিসকাউন্ট পেয়েছি, সিঙ্গেল লাইসেন্স আমার বোধহয় 17,000 টাকা গেছে শুধু কিনতেই। ইস। হুম। লারা আকরাম ভাই এখন হচ্ছে সবাই রিফান্ড রিকোয়েস্ট করে। ভাই আমাদের মনে হয় কিছু কোশ্চেন ছিল, ওগুলোর মনে হয় অ্যান্সার দিয়ে হ্যাঁ, দেয় আর আমরা কি। কোশ্চেন নেই নেই। কোশ্চেনগুলো একটু নিয়ে আমাদের ইন্টারেক্ট কেয়ার থেকে কিছু বলবে, তাদেরকে বলবে একটু এবং স্পেস হচ্ছে দিই। কিছু অ্যানাউন্সমেন্ট অডিয়েন্সদের জন্য কিছু হচ্ছে অ্যানাউন্সমেন্টও আছে। কেক কেক থাকতে পারে, উই ডোন্ট নো। এটা ইন্টারেক্টিভ কেয়ার একটা হচ্ছে ইয়ে রাখছে আর কি, ভাই সারপ্রাইজ আমরা রাখছে। যে আমরা পার্টিসিপেন্টদের জন্য একটা কুইজ রেখেছিলাম, যদি আপনারা পারমিশন দেন তাহলে হচ্ছে আমরা ওই কুইজ সেগমেন্টটাতে চলে যাবো আর কি। চলেন পার্টিসিপেন্ট চলেন পুরস্কার কি? চলেন। চলেন আমরাও কুইজে অংশ করে দিই, দেখা যাক। আমরা কি কুইজে এবার জিতলে পুরস্কার পাবো? গতবার তো মনে করেন ওই যে আমরা ওয়েব এন্ড ডাটা সামিটে জিতেও পুরস্কার পাইলাম না, আমার পুরস্কার আরেকজন নিয়ে গেল। আমরা আমরা তো দিতে চাই, বাট আমার মনে হয় যে আপনারা পার্টিসিপেন্টদের দিলে আপনারাও আসলে নিজেরাও খুব বেশি খুশি। রাইট, না না, পার্টিসিপেন্টরাই পাক আজকে। আচ্ছা ভাই, সো পার্টিসিপেন্টদের জন্য বলছি, অবশ্যই ভাইদের জন্য বলছি যে আমাদের একটা ছোট্ট কুইজ আছে আপনাদের জন্য। সো এখানে টোটাল 5টা কোয়েশ্চেন থাকবে। আপনাদের প্রত্যেকটা কোয়েশ্চেন অ্যান্সার করার জন্য আপনারা 25 সেকেন্ড সময় পাবেন। সো স্ক্রিনে থাকবে একটা কিউআর কোড থাকবে, ওই কিউআর কোডটা স্ক্যান করে আপনাদেরকে কুইজে জয়েন করতে হবে। সো যখন আপনি কুইজে জয়েন করবেন তখন আপনার কাছে আপনার নেম চাবে, বাট আমরা আপনাদেরকে রিকোয়েস্ট করবো নেইমের জায়গায় আপনারা যদি আপনাদের ইমেল অ্যাড্রেসটা প্রোভাইড করেন। সো ইমেল অ্যাড্রেসটা ইউনিক থাকবে, সো আমরা হচ্ছে আপনাদেরকে আইডেন্টিফাই করতে পারবো। একটা ছোট্ট ক্যাচ আছে, আমাদের এখানে পার্টিসিপেন্টস নাম্বার 115 এখন, বাট কুইজটাতে জয়েন করতে পারবেন শুধুমাত্র 50 জন। সো ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস এরকম একটা ব্যবস্থা থাকতেছে। সো আমি এখন আমার স্ক্রিনটা শেয়ার করব, স্ক্রিনে হচ্ছে কিউআর কোড থাকবে, পাশাপাশি আমি চ্যাটেও কুইজের লিঙ্কটা দিয়ে দিব। সো আপনারা কিউআর কোড স্ক্যান করেও কুইজে জয়েন করতে পারবেন বা ওই লিঙ্ক থেকেও কুইজে জয়েন করতে পারবেন। ওকে, আর আমরা দেখতে পারবো না লাইভ স্ট্যাটাস কি অবস্থা হচ্ছে কুইজে? আল্লাহ ইনশাল্লাহ আমরা দেখতে পারবো। স্ক্রিন আপনারা এখানে একটু শেয়ার করে দিন, হ্যাঁ। জি, আশা করি আমার স্ক্রিন দেখা যাচ্ছে এবং এখনো দেখা যাচ্ছে না। এখনো আসে নাই। হ্যাঁ, আসছে। এবার আসছে। Yes. এবং চ্যাটে হচ্ছে আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি। সো সবাই তাড়াতাড়ি জয়েন করে ফেলেন, কিউআর কোডটা স্ক্যান করে ফেলেন। 5 জন জয়েন করে ফেলেছে, গ্রেট। 9 জন আমরা দেখতে পাচ্ছি, এই যে স্ক্রিনের ডানে দেখতে পাচ্ছি। আচ্ছা, সো যারা জয়েন করছেন আপনারা যদি ইমেল অ্যাড্রেস না দিয়ে জয়েন করেন তাহলে আলটিমেটলি কিন্তু আপনাদেরকে আমরা ফাইন্ড আউট করতে পারবো না, সো তখন কিন্তু প্রাইস জিতেও লাভ হবে না খুব বেশি একটা। আপনারা খেয়াল করছেন কিনা জানি না, laravel.com কিন্তু হোম পেজ আপডেট হয়ে গেছে। এটা অনেক আগে এবং হ্যাঁ, অসাধারণ অনেক করছে। আগে হুম। করছে এবার ভাইয়া। বেশ ভালো। খুবই সুন্দর করছে, হ্যাঁ, কিন্তু খুবই ফন্টটা সুন্দর ছোট, করছে। ফন্টটা ছোট হয়ে গেছে, আমার কাছে মনে হচ্ছে ফন্টটা যদি হ্যাঁ, আমি একটু বড় স্ক্রিনে আগের আসতাম পেজটা তো। একটু বড় ছিল। হ্যাঁ, মানে আমি ওকে তখন। ভাই, আমরা তাহলে স্টার্ট করে দিই, আমাদের পার্টিসিপেন্টস চলে এসেছে। ওকে, সো প্রথম কোয়েশ্চেন চলে আসছে, অপশন 25 সেকেন্ড সময়। Okay, আমরা দেখতে পাচ্ছি 17-18 জন অ্যান্সার করে ফেলেছেন, সময় কিন্তু প্রায় শেষ। ওকে, সো তাড়াতাড়ি অ্যান্সার করতে হবে এবং সঠিক অ্যান্সার করতে হবে, তাহলেই আসলে আপনারা কুইজটা আপনারা জিততে আমার পারবেন। ইনবক্স করতে পারেন, আমি অ্যান্সার দিয়ে দিই, পরে আমাকে খাওয়াইলেন। তাহলে আমরা ফার্স্ট কোয়েশ্চেন দেশীয় শেষ, ছিল। আমরা চলে যাচ্ছি আমাদের সেকেন্ড কোয়েশ্চেনে। ওকে, কোয়েশ্চেন দেখে ফেলেছি, অপশন আসছে স্ক্রিনে। ওকে, 7 জন 8 জন দেখতে পাচ্ছি অ্যান্সার করেছেন, 15 16।
উম, 10 সেকেন্ড সময়। 34, 35। আর এবং সময় শেষ। কে সবাই নিজের অ্যান্সার মিলিয়ে টিলিয়ে দেখতে পারেন, তাহলে হয়তো বা বুঝে যাবেন যে কার অ্যান্সার ঠিক হচ্ছে কিনা। ওকে, নেক্সট কোয়েশ্চেন। ও স্যাড, কোশ্চেনটা শুনেও খারাপ লাগছে। এখনো যে ডেভেলপারদের গার্লফ্রেন্ড আছে এটা তো খুব ভালো। ভাই প্রোগ্রামিং তো মনে হয় ডেভেলপারদের জন্য গার্লফ্রেন্ড আর কি। ওকে, সো 22 জন অ্যান্সার করেছেন যে শি নেভার ক্লিয়ার হার ক্যাশ। ওকে, গ্রেট। সো আমরা চলে যাচ্ছি আমাদের চতুর্থ প্রশ্নে। দিস ইজ ফান। এই কোয়েশ্চেনে সবাই সময় নিচ্ছেন অ্যান্সার করার জন্য। ওকে, সবাই মনে হয় ল্যাডার দিয়ে উপরে আই নো উঠতেছে। দ্য রাইট আনসার, আই নো দ্য রাইট আনসার, কিন্তু বললাম না। যদিও নাহিদ ভাই অলরেডি অফার দিয়ে রেখেছেন, সো আপনারা চাইলে নাহিদ ভাইকে ইনবক্স করে সঠিক উত্তরটা জেনে নিয়ে অ্যান্সার করতে আমার পারেন। সাথে এখন তার অপশন নাই, এখন তো অনলি একটা বাকি আছে। সো আলটিমেটলি লাস্ট কোশ্চেন। যে কোশ্চেনটা করছে তাকে আমি থ্যাংক ইউ দিতে চাই, খুব সুন্দর সুন্দর কোশ্চেন ছিল। Thank you. আসলেই জোস কোশ্চেন। আহ আমি আসলে সুন্দর আপনার ছিল। বার্তা পৌঁছে দিব ইনশাল্লাহ। ওকে, সো আমরা প্রায় শেষে চলে এসেছি এবং এখনই আমরা জানতে পারবো আজকের কুইজে আমাদের উইনার কারা। সো আমি এত সাসপেন্সে না যাই, আমি রেজাল্ট সবাইকে শো করি এবং স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের আরে বাহ, উইনার। মাশাআল্লাহ। তো জি উনি কি সবগুলো কংগ্রাচুলেশন। অ্যান্সার দিছে? সবগুলো কারেক্ট অ্যান্সার দিছে? ভাই সবগুলো অ্যান্সার দিয়েছি কিনা বোঝা যাচ্ছে না, বাট কম সময়ে সঠিক আচ্ছা আচ্ছা, অ্যান্সার। আচ্ছা আচ্ছা, জোস জোস নাকি জোস। ইনি বট? ধন্যবাদ। আহ, এবং এখানে আপনারা যারা টপ 5 হ্যাঁ, আছেন আপনাদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার। আপনাদের কয়জন পাইবে এখান থেকে? টপ 5 কে ভাই আমাদের ইনভার্টিভ কেটস এর পক্ষ থেকে থাকবে। এই যে মুত্তাকি, হ্যাঁ ঠিকই আছে, খুব ভালো হয়েছে। ওকে, আসলে 5 জন মানে সবাই আসলে তো থ্যাংক ইউ নাইস। লাকি। এভরিওয়ান আপনাদের অংশগ্রহণ করার জন্য। আমি ফ্লোর আবার দিয়ে দিব ভাইদেরকে। জি, এবং আজকে আমাদের কুইজের স্পন্সর কিন্তু ইন্টারেক্টিভ কেয়ারস। কুইজ প্লাস থ্যাংক ইউ আমাদের ইন্টারেক্টিভ ইভেন্ট। কেয়ারস। থ্যাংক ইউ হাসান ভাই, থ্যাংক ইউ সো মাচ। জি, আমরা মনে হয় ভাই আবার তাহলে আমাদের লারাভেল 12 এর আজকে যে অসাধারণ ডিসকাশন সেইখানে আমরা আবার তাহলে ব্যাক আমরা করতে। কিছু কোশ্চেন নিয়ে উত্তর দেওয়া শুরু করি হ্যাঁ, অনেক। আমি ইউজারদের। শুধু বসে আছি কখন স্টার্টার কিট গুলো অ্যাভেলেবল হবে। স্টার্টার কিট গুলো অ্যাভেলেবল হয়ে যাওয়া মাত্র ইউজ করা ভাই শুরু করে অলরেডি দেবো। হয়ে গেছে তো। অ্যাভেলেবেল হয়ে গেছে, হ্যাঁ, কিন্তু কিন্তু আরো কয়েকটা আছে না, ডেভেলপ হচ্ছে না? দাঁড়ান আহ, একটু দেখি। ভাই একটা মজার জিনিস হলো এখানে, নতুন একটা জিনিস দেখলাম যে একটা সোশ্যাল অথেন্টিকেশনের জন্য খুব ইন্টারেস্টিং একটা জিনিস আসছে। কার মাইক থেকে আসতেছে ভাই? মন ভাই সম্ভবত মিউট করছে। ভাই মনে হয় ওয়ার্ক ওএস এর অথ কিসের কথা বলতে চাচ্ছিলেন ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো অর্কোয়েসের অর্থ। লারাভেল আসলে অফিসিয়ালি এখন ওই সাপোর্টটা দিচ্ছে, ওদের নিজস্ব প্যাকেজ ওদের রিপো থেকে লঞ্চ করছে আর কি। তারপরে এই যে লারাভেল ক্লাউড। তো ভাই আমরা গেস্টদের কাছে কিছু, সরি অডিয়েন্সদের কাছ থেকে কিছু কোশ্চেন নেই, কোশ্চেন হ্যাঁ। নিয়ে, হ্যাঁ এটাই। অডিয়েন্সদেরকে আমি বলছি, আপনাদের চ্যাট বক্স ওপেন করা আছে। আপনাদের যে কোনো কোশ্চেন লারাবেল রিলেটেড হতে পারে, ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড হতে পারে, পিএইচপি রিলেটেড হতে পারে, কিংবা ফ্রন্ট এন্ড কিংবা ব্যাক এন্ড। আপনারা আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে বা যে কোনো পরামর্শের প্রয়োজন হলে অবশ্যই আপনাদের চ্যাট বক্স ওপেন রয়েছে, কোশ্চেন করতে পারেন। আমরা 1 by 1 আমাদের অডিয়েন্সদের যে কোশ্চেনগুলো রয়েছে এই কোশ্চেনগুলো পিক করতে পারি। যেরকম ইফতেকার
মাহমুদ ভাই বলেছেন, ব্রাদার লারাবেলে মডিউলার অর ইভেন্ট ড্রাইভেন ডিজাইন আর্কিটেকচারের ওয়ের বিষয়ে যদি কিছু বলতেন। আকরাম ভাই, লারাবেল মডিউলার অর ইভেন্ট ড্রাইভেন ডিজাইন আর্কিটেকচার। হ্যালো। জি আকরাম ভাই, শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ ভাই, আমি আসলে কোশ্চেনটা শুনতে পাইনি। আচ্ছা কোশ্চেনটা বলেছে যে লারাভেলে যদি আমরা মডিউলার আর্কিটেকচারে যাই বা ইভেন্ট ড্রাইভেন আর্কিটেকচারে যাই, সেইটার ওয়েটা কি? আচ্ছা, সো আসলে টু বি অনেস্ট বলতে গেলে শুরু করার জন্য যদি স্মল অ্যাপ্লিকেশন থেকে থাকে অথবা টিম যদি ছোট থাকে, তো সেক্ষেত্রে আসলে মডিউলার অ্যাপ্রোচ বা এগুলোতে যাওয়ার কোনো দরকার আমি মনে করি না, বা ডোমেন ড্রাইভেন ডেভেলপমেন্ট যেটাই বলেন, এটা আসলে আহ, দরকার পড়ে না সত্য কথা বলতে। বাট আপনার যদি একটা লার্জ প্রজেক্ট হয়ে যায়, ইভেন আপনার যদি টিম সাইজটা বড় হয়ে যায়, তবে সেক্ষেত্রে মূলত ইভেন্ট ড্রাইভেন অথবা ডিটিও বলেন বা ডোমেন ড্রাইভেন ডেভেলপমেন্টের দিকে মানুষ মেনলি ফোকাস করে। ওকে, সো আমি মূলত প্রিফার করি লারাভেলের বেসমেন্ট যেটা রয়েছে, মানে বেসিক যে মডিউল যেভাবে তৈরি করে দিয়ে রাখছে, তো ওই প্যাটার্নটা অলওয়েজ ফলো করার জন্য। বিকজ আমার পরে যদি নতুন কোনো ডেভেলপার আসে কাজ করতে ওই প্রজেক্টে, তো তার জন্য আসলে মনে হবে না যে হ্যাঁ আমি তো নতুন কিছু দেখতেছি বা আমি এতদিন ধরে যে জিনিসটা শিখে আসছি, সো এটা তো আসলে সেটা না, এটা অন্যরকম কিছু। বা অনেকে এটাও মনে করে সামটাইমস এটা আসলে লারাভেল না। ওকে, সো আমি চেষ্টা করি যে আসলে এই জিনিসটা খুব বেশি বড় প্রজেক্ট না হইলে এটা ফলো না করতে। হুম, অলওয়েজ হুম। শুরু করার জন্য আমি একেবারে সলিড যে প্যাটার্নটা এটাই ফলো করার চেষ্টা করি লারাভেলের। আরেক ভাই প্রশ্ন করেছেন মূলত লারাবেল 12তে কি কি নতুন আপডেট এসে জানতে চান। আমি যদি একটু শর্টে বলি, লারাবেল 12তে যে 11-এর থেকে অনেক বেশি ব্রেক চেঞ্জিং কোনো বিষয় এসেছে, বিষয়টা এরকম নয়। 11-এর যে কোড বেস, লারাবেল 12-এরও কোড বেস একই। বাট আমরা যদি এখানে ছোট ছোট কিছু আপডেট রিমার্ক করি, নাম্বার ওয়ান বলতে পারি নিউ স্টার্টার কিট, সাজেশন ইউআই, যে ডিজাইন প্যাটার্ন, সেই ডিজাইন প্যাটার্ন বা ডিজাইন এলিমেন্ট যদি আমরা বলি, সেই এলিমেন্টে দিয়ে স্টার্টার কিটগুলো চেঞ্জ হচ্ছে, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমরা যখন ভিউ জেএস, রিয়াক্ট জেএস কিংবা লাইভওয়্যার দিয়ে কাজ করি, তখন ওয়ার্ক ওয়েসের যে বিষয়টি একটু আগেই ভাই পিন আউট করলেন, ওই বিষয়টাতে একটুখানি চেঞ্জ এসেছে। কুয়েরি বিল্ডারের ভেতরে আমরা অল্প কিছু চেঞ্জ দেখতে পাচ্ছি। এছাড়া লারাভেল 11-12-এর ভেতরে অ্যাকচুয়ালি ম্যাসিভ কোনো চেঞ্জ নাই, যেটার কারণে আসলে অনেক বেশি ওয়ারিড হওয়ার কোনো কিছু আছে। আশা করি ভাই উত্তরটা পেয়েছেন। হাসিন হায়দার ভাই, আপনার কাছে আরেকটি প্রশ্ন আমি থ্রো করছি, সেটা হচ্ছে লারাভেল রিভার্বের ক্লায়েন্ট টু সার্ভার ইভেন্টের ব্যাপারে যদি কিছু বলতেন। আরাফাত ইসলাম ভাই প্রশ্নটা করেছেন। ভাই আমি লারাভেল রিভার্ব ইউজ করি নাই, সো আমার এটা জানা নেই। বাট অডিয়েন্সের মধ্যে অনেক ব্রিলিয়ান্ট ডেভেলপার আছে, কারো কেউ যদি জানেন নাহিদ ভাই, অ্যান্সার দিয়ে আকরাম দিতে ভাই। পারেন। লারাভেল ইভেন্টের ক্লায়েন্ট টু সার্ভার ইভেন্টের ব্যাপারে যদি কিছু বলেন, আমি আসলে কোশ্চেনটা একেবারে পুরোপুরি ক্লিয়ার না, বাট আমি রিভার্ব অনেক আমার নিজের অ্যাপ্লিকেশন অলরেডি 2টা অ্যাপ্লিকেশনে বাট এটা ইউজ তো আসলে করতেছি। পাবসাব আপনার তো আমি যতদূর জানি যে পাবসাব আর্কিটেকচার, সো আলটিমেটলি মানে পাবলিশার এক জায়গায় ইভেন্ট পাবলিশ করতেছে, so যখন সাবস্ক্রাইবাররা যখন ওখানে ইভেন্ট পাবলিশ হইতেছে, সাবস্ক্রাইবারের সাথে সাথে এটা নোটিফাইড হচ্ছে। বাট আলটিমেটলি আমি যেহেতু লারাভেল রিভার্ব ইউজ করি নাই, সো আসলে একদম এই যে আপনি কারেক্ট অ্যান্সারটা দেওয়াটা আমার এটা পক্ষে আসলে হচ্ছে না। পাপসাবি, বাট এ মনে হয় পুষরের আপনার কম্পাটিবিলিটি দিছে আর কি। সো আর একই এটা হচ্ছে রকম ওয়েব সকেট বেসড। ওয়েবসাইট বেস্ট, এবং যারা আগে পুষার ব্যবহার করতো, সো একই হুম কম্পাটিবল হচ্ছে আপনার রিভাবার। হুম। ওকে, ফ্রন্ট এন্ডটা ওরা জাস্ট অলওয়েজ একটা র্যাপারের মতো, আই থিঙ্ক, যাতে ইজিলি আন্ডারলাইং হচ্ছে ইমপ্লিমেন্টেশন সম্পর্কে হুম। অত না বুঝে, জাস্ট ওই যে পুষার এপিআই কম্প্যাটিবল মানুষজন পাবসাব যাতে জাস্ট আর্কিটেকচার আর কুইকলি কি। ব্যবহার করতে পারে। হ্যাঁ হ্যাঁ। রাইট, মানে হ্যাঁ পুষারে তো এ- আপনার আসলে প্রাইজিং হ্যাঁ, আছে, সো এটা হচ্ছে সেলফ হোস্টেড, আপনি আপনার একটা সিস্টেমে হোস্ট করে এটাকে কানেক্ট করতে পারবেন আর কি। এক্স্যাক্টলি। এবং লারাভেল এর আগেও কিছু ফ্রি জিনিস নিয়ে আসছিল, যেমন লারাভেল ওয়েব হুকস, মানে এটা ওদের ফার্স্ট পার্টি ছিল না, বাট তবুও সেম কাজই করতো। দেন পরবর্তীতে গত বছর লারাভেল রিভার্বটা নিয়ে আসছে, এবং এটা আসলে হিউজ একটা ইম্প্যাক্ট নিয়ে আসছে রিয়েল টাইম অ্যাপ্লিকেশনের ভিতরে। ইভেন লারাভেল ক্লাউড, যেটা ওদের যে হোস্টিং সার্ভিস যেটা নিয়ে আসছে, এটা তারা প্রচুর পরিমাণে রিভার্বের ফিচার ইউজ করছে। ওকে, সো এটা মূলত পুষার, কিন্তু এটা সেলফ হোস্টেড, অ্যান্ড আপনার মতো করে আপনি কনফিগার করে নিতে পারেন সম্ভবত কোডগুলা রিভার বা রিভার সম্ভবত রাইট করা হয়েছে পিএইচপি তে, অর্থাৎ রিয়াক্ট পিএইচপি যেটা আছে, সম্ভবত রিয়াক্ট পিএইচপি তে হচ্ছে আপনার রিভার রাইট করা হয়েছে। সো এটা একটা ভালো দিক যে
পিএসপি এখন রিয়েল টাইম অ্যাপ্লিকেশনের জন্য ডিরেক্ট ব্যবহার হচ্ছে আর কি। ওয়েল, আমি আশা করি রিভাব সম্পর্কে আহ, যে তথ্যগুলো উঠে আসার কথা সেই তথ্যগুলো উঠে এসেছে। আমরা কিন্তু মুত্তাকি, একদিন রিভার্ভ নিয়ে বা ওয়েব সকেট নিয়ে রাইট। একদিন একটা ওয়েবিনার করতে পারি বা একটা এরকম করে ফান আড্ডা করতে পারি। আমরা আগে থেকে প্রিপেয়ার হয়ে এসে অডিয়েন্সকে বলে রাইট। দেবো ভাই এটুকুন এটুকুন পড়াশোনা করে আসেন, তো তারপর আমরা দরকার হলে রিভার্ভ নিয়ে বা ওয়েব সকেট বা এরকম পাবসাব আর্কিটেকচার নিয়ে একটা আলোচনা করতে পারি। ভাই ইট উইল বি রিভার্ভ ফান। যখন রিলিজ হয়েছিল ওদের একটা ল্যান্ডিং পেজে ওরা প্রত্যেকটা হুম। ইভেন্ট কাউন্ট করতো, মানে আপনার পাবলিক ইভেন্ট হিসেবে দিয়ে দিছিল, তো ওখানে যে কেউ জোস। ইন্টারঅ্যাক্ট করতে পারতো। ওকে, তো এটা নাইস। আসলে অনেক সুন্দর ছিল। মুত্তাকি ভাই প্রশ্ন করেছেন এনি হাইপ অন মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট। আচ্ছা, এই হাইপটা আমি একটু শর্ট করে ক্লিয়ার করে দিই। ঠিক গত বছরও কিন্তু ঠিক এরকম একটা সময়ে লারাবেল দিয়ে ডেস্কটপ নেটিভ অ্যাপ্লিকেশনের একটা হিউজ হাইপ ছিল। আই থিঙ্ক ওই হাইপটা এখন আর সেরকম নাই। সো রিসেন্টলি মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপ করা যাবে লারাবেল দিয়ে, ওইটারও যেরকম একটা হাইপ দেখা যাচ্ছে। উই আর ওয়েটিং ফর দ্য হাইপ। এই হাইপ যদি আসলে রিয়েল কিছু হয়, উইল ডিসকাস অলরেডি অ্যাবাউট দ্যাট। এটার সাকসেস আসছে আপনার কি বলে এটা হচ্ছে নেটিভ পিএসপি। সো নেটিভ পিএসপি তে অলরেডি কয়েকটা অ্যাপ হচ্ছে আইওএস এ পাবলিশ হয়েছে, যেটা হচ্ছে আপনার নেটিভ পিএসপি দিয়ে বিল্ড করা। সো এটা আগের থেকে বেশ ভালো হচ্ছে। এখন বিষয় হচ্ছে যে আপনার সবগুলো অ্যাপ্লিকেশনের জন্য এটা দরকার কিনা। সো রাইট। সবার জন্য দরকার নাই। মোস্টলি হয়তো একটা প্রোটোটাইপ ডিজাইন করতে হবে, অথবা আপনার হাউজে কোনো ডেভেলপার নাই, এখন আপনাকে এর মোবাইল অ্যাপ্লিকেশন বানিয়ে দিতে হবে। এই টাইপের কাজের জন্য নেটিভ পিএসপি ভালো আর কি। কিন্তু মানে রিয়েলি যদি আমি মোবাইল অ্যাপ্লিকেশন বানাতে চাই, যেটা আসলে আমার হিউজ বিজনেসের কোনো কাজ করবে, ওটার জন্য এটা প্রেফার করার মতো না আর কি। ওকে, আর বড় কথা হলো মোবাইল অ্যাপ্লিকেশনে কিন্তু মেনলি দেখা হলো ইউআইটা, মানে ইউজার ইন্টারফেসটা কেমন হবে। ব্যাকএন্ড কিন্তু আপনি লারাভেলের এপিআই নিন বা অন্য কোনো গ্রাফকিউল নেন, নট নোট থেকে নেন বা পাইথন থেকে নেন, দ্যাট ডাজেন্ট ম্যাটার। সো ফ্যাক্ট হলো যে ফ্রন্ট এন্ডের যে ইন্টারফেস, সো নেটিভ পিএসপি দিয়ে কিন্তু আসলে ওই পারপাসটা সলভ হয় না। ফ্ল্যাটার কিন্তু অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছে এর ইউআই এর ফ্লেক্সিবিলিটির কারণে। ব্যাকএন্ড ওটা তো আসলে সলভ সুন্দর হবে ভাই, করতে। কারণ হচ্ছে আপনার ও তো ইউআই করবে ধরেন আপনার ইসে টেইল উইন্ডে। সো ওটা আসলে ওই থেকে বেটার ইউআই করা যাবে আর কি। না, বাট বাট এটা আমার আরেকটু মনে হয় ভাই ওই জিনিসটা এখন আসলে ফ্রি না, আপনাকে পেইড হিসেবে ইউজ করতে হবে আর কি। আচ্ছা, লারাভেল 12 নিয়ে অডিয়েন্সদের আরো একটা কনফিউশন আছে, সেটা হচ্ছে ব্রিজের যে প্যাকেজগুলো ছিল সেগুলো রিমুভ হয়ে গেছে কিনা। যেহেতু আমরা ইনিশিয়ালি যখন লারাভেল দিয়ে নিউ অ্যাপ্লিকেশন ক্রিয়েট করি তখন সেটা পাইনি। অ্যাকচুয়ালি পুরোপুরি রিমুভ হয়ে গেছে বিষয়টা এরকম নয়। আপনি চাইলে এখনো ইনস্টল করে সেগুলো ইউজ করতে পারেন। বাট নতুন অ্যাপ্লিকেশনে যে নতুন স্টার্টার কিটগুলো দিচ্ছে, যদি স্টার্টার কিট ইউজ করতে হয় ফর দ্য আপকামিং অ্যাপ্লিকেশন, আমি ডেফিনেটলি সেই বিষয়গুলোকেই সাজেস্ট করব। ওকে, ব্রিজের ব্যাপারে একটু বলি। ব্রিজ কিন্তু 3 ঘন্টা, মানে লারাভেল যখন রিলিজ হয়েছে তার সঙ্গে সঙ্গে কিন্তু ব্রিজের মানে সাপোর্ট ভার্সনগুলো রিলিজ করে দিয়েছে অলরেডি। আর রাইট। ব্রিজে কিন্তু আসলে কিছু নাই, সত্য কথা বলতে ব্রিজ কিন্তু কিছুই করে না। ব্রিজে জাস্ট কয়েকটা স্কেলেটন বা স্কাফোল্ড দিয়ে রাখছে। ওটা যখন ফার্স্ট আপনি ইনস্টল করবেন, ওই স্যাংটামের সঙ্গে এই জিনিসগুলো আপনাকে কনফিগার করে দিবে, ওই পুরো কাজ শেষ। অথেন্টিকেশনের পার্টটা আর কি ইজি করে দিবে। এক্স্যাক্টলি, এর আগে কিন্তু লারাভেল ইউআই ছিল, ওটা যেমন অবসলিউট করে দিচ্ছে, সেটা মেবি এমনই করে দেবে যেহেতু স্টার্টার কিটগুলো চলে আসছে। ওকে, সো আসলে এটাই। তবে এই জায়গায় আমার একটা ফিলোসফি কাজ করে, সেটা হচ্ছে যখন আমরা ফ্রেমওয়ার্ক শিখি তখন ফ্রেমওয়ার্কের কোর বিষয়গুলো যদি আমরা খুব ভালোভাবে শিখি, যেগুলো আসলে আজকেও যেরকম থাকবে, বোঝাই যাচ্ছে যে কন্ট্রোলার, মিডলওয়্যার, আমার ডাটাবেজের মাইগ্রেশন, আমার মডেল, আমার কুয়েরি বিল্ডার, তারপরে হচ্ছে আমার রাউটিং এর যে বিষয়গুলো রয়েছে বা ব্লেডের বিষয়গুলো রয়েছে, আজকেও যেরকম আছে, আমরা যদি 5 বছর আগেও দেখি, ওর যে ধারাবাহিক যে পরিবর্তনটা, সেই পরিবর্তনটা কিন্তু যে কেউ দেখলেই বুঝতে পারবে। বা আগামী নেক্সট 5 ইয়ার্সে যদি বলি, ধারাবাহিকভাবে বিষয়গুলো ওভাবেই থাকবে, এমনটা হওয়ার কোনো সম্ভাবনা নাই যে ফ্রেমওয়ার্ক থেকে একেবারে টোটালি বাদ হয়ে যাবে। তো সেক্ষেত্রে ফ্রেমওয়ার্ক শেখার ক্ষেত্রে ফ্রেমওয়ার্কের যেই মূল স্কেলিটনগুলো, সেই স্কেলিটনগুলো যদি ভালোভাবে শেখা যায়, তাহলে আলাদা যে থার্ড পার্টি আরো ফাউন্ডেশন। প্যাকেজগুলো রয়েছে, স্টার্টার কিটগুলো রয়েছে, এগুলো আসলে আসবে যাবে আসবে যাবে, বাট এইগুলোর উপরে 100% ভরসা করে থাকা যাবে না। আবার প্রত্যেকটা ভার্সনে ভার্সনে নতুন করে শেখাটাকেও আমি এই জায়গায় আমার কাছে অর্থিত মনে হয় না। এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত। ভাই আমি একটা হাসিন, কোশ্চেন রাখতে চাই আসলে হাসিন ভাইয়ের কাছে, আসলে হাসিন ভাই, আজার ভাই এবং মোল্লা ভাই, দুই তিনজনের কাছে। 2025 সালে এসে এআই এর কিন্তু অনেক বড় ছড়াছড়ি। সো লারাভেল শিখে নতুন জব পাওয়ার ক্ষেত্রে বা কেরিয়ার পাওয়ার ক্ষেত্রে যারা বিগিনার লেভেলে রয়েছে, এদের জন্য আসলে আহ, কোনো পরিবর্তন হবে কিনা, বা আসলে এই লারাভেলে টিকে থাকলে বা লারাভেল শেখা শুরু করলে আসলে এই ক্যারিয়ার পাথটা আরো সিকিউর হবে কিনা বা রিস্ক থাকবে কিনা, এই জিনিসগুলো যদি আপনারা তিনজন মিলে একটু এক্সপ্লেন করতেন অডিয়েন্সদের কাছে।
ভাই আমার কাছে মনে হয় যে এআই এর সাথে আসলে লারাভেল ডেভেলপারের চাকরি টাকরি হারানোর কোনো স্কোপ নাই বা ভয় পাওয়ার কারণ নাই, কারণ আলটিমেটলি আপনি এআই দিয়ে হয়তো একটা পার্ট সলভ করতে পারতেছেন, পুরো অ্যাপ্লিকেশন তৈরি করবেন যে আপনার মনের মাধুরী মিশে আপনি একটা ই কমার্স অ্যাপ্লিকেশন চিন্তা করছেন, ওইটা কিন্তু আপনার আসলে এআই তে তৈরি করা সম্ভব না। আপনাকে আলটিমেটলি হিউম্যান ইন্টারভেনশন লাগবেই, আপনাকে ওখানে যে ছোট ছোট এডিট করা লাগবে, ফিচার অ্যাড করা লাগবে, কোন জায়গায় যে আপনি এআই ইউজ করে ফিচার ইমপ্রুভ করবেন ওইখানে ওইটা বোঝার জন্য আপনার একজন হিউম্যান লাগবে। তো আমার কাছে মনে হয় না যে এখনই আতঙ্কিত হওয়ার কোনো কারণ আছে, এটা আমার ইয়ে আর কি অবজারভেশন। এক্স্যাক্টলি ভাইয়া, ইভেন মানে আহ, ভাইয়ের কন্টেক্সটটা মনে হয় এইটা যে মানে এই এআই এর যুগে পিএইচপির কি দরকার, মানে পাইথন তো আসলে এআই কে একেবারে পুরো খেয়ে দিয়েছে আর কি। তো এই জায়গা থেকে ভাই আমার কাছে মনে হয় বরঞ্চ আগে যারা এআই নিয়ে কাজ করতো, বিশেষ করে যারা মেশিন লার্নিং এর কাজগুলো করতো বা মেশিন লার্নিং ডেভেলপার যারা ছিল, তাদের একটা হুমকির মুখে পড়ার সম্ভাবনা আছে। কারণ এখন এআই এজ এ সার্ভিস হয়ে গেছে। অর্থাৎ আগে যারা মিড লেভেলের এআই বা মেশিন লার্নিং ডেভেলপার ছিল, এদের পুরো কাজটা আপনি $10 দিয়ে বা $20 দিয়ে হচ্ছে চ্যাট জিপিটি থেকে নিতে পারতেছেন, এবং সেটা আরো মোর একুরেট এবং প্রিসাইসলি আপনি ব্যবহার করতে পারতেছেন। কিন্তু আপনি যদি একজন 100K টাকা দিয়ে একটা ডেভেলপার হায়ার করেন, সে এত একুরেট মানে কি বলে একুরেসি নিয়ে আসতে পারবে না। সো ওই জায়গা থেকে এআই এখন আসলে পাইথন বা কোনো ল্যাঙ্গুয়েজে সীমাবদ্ধ নাই। আপনি যদি রাদার দেন আপনি যদি চ্যাট জিপিটির মতো একটা সিস্টেম নিজে বানাতে না চান, ঠিক আছে, তো মোস্ট অফ দ্য কেস 90% এআই এর ইউজ কেস হচ্ছে আপনার এই এআই এজ এ সার্ভিস, চ্যাট জিপিটি, জিমিনি, বা আমরা যদি ডিপসিকের কথা বলি, এগুলো থেকে আমাদের কাজ হয়ে যাচ্ছে। সো এখন হচ্ছে আমরা কিভাবে এর সাথে ইনকর্পোরেশন করতে পারি অথবা কিভাবে ইন্টিগ্রেট করতে পারি, এই জায়গাটা যে যত ভালো আপনার দিবে, সাপোর্ট দিবে, সেই আগাই যাবে। এবং আমার মনে হয় এই জায়গাটায় লারাভেলের আগানোর সম্ভাবনা বেশি, কারণ লারাভেলে এই জাতীয় যে ইন্টিগ্রেশন, এইটা অন্য অন্য ল্যাঙ্গুয়েজের তুলনায় বেশ ফাস্টার করা যায়। সো আমার মনে হয় যে এখন যারা লারাভেল ডেভেলপার আছেন, তাদের আসলে ইন্টিগ্রেশন গুলো ভালোভাবে শেখা উচিত। কিভাবে চ্যাট জিপিটিতে ইন্টিগ্রেট করা যায়, কিভাবে জিমিনিতে ইন্টিগ্রেট করা যায়, ঠিক আছে, প্রম্পট ইঞ্জিনিয়ারিং কিভাবে করা যায়, বা আমি হচ্ছে ফাইন টিউনিং কিভাবে করতে পারি, এই বিষয়গুলো নিয়ে আসলে দেখা উচিত। এবং নাহিদ ভাই, এই জায়গায় আমি যারা মেশিন লার্নিং নিয়ে কাজ করতেছে বা এআই নিয়ে কাজ করতেছে তাদের সাথে ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপারের মাঝখানে আমি একটা বিশাল একটা দেয়াল তুলে দিতে চাই। কেননা ওই মেশিন লার্নিংয়ে যখন আমরা ডেটা সেট নিয়ে কাজ করতেছি, মডেল ফাইন টিউনিং করতেছি, যখন মডেল ট্রেন আপ করতেছি, আহ, ওই কনসেপ্ট বা ওই আর্কিটেকচার, ওই ফিলোসফির সাথে ওয়েব ডেভেলপমেন্টের আমাদের ফ্রন্ট এন্ড ব্যাক এন্ডের ফিলোসফি মিলবে না। সো ওইটা ওর জায়গায়, ওয়েব ডেভেলপমেন্টের জায়গায়। হ্যাঁ, ওয়েব ডেভেলপমেন্টের একটা ক্যাপাবিলিটি হচ্ছে যে কি আমি মেশিন লার্নিং এর সার্ভিসগুলো ইউজ করে আমার অ্যাপ্লিকেশনকে স্মার্ট করতেছি। এখন আপনি যদি চিন্তা করেন যে আমার তো লিনাক্স সি প্যানেল উবুন্টু দিয়ে চলে কিংবা সেন্টওয়েজ দিয়ে চলে, তো ওইটার সাথে তো এটার একটা ব্যারিয়ার আছে। সো এই জায়গাতে ওয়েব ডেভেলপার হিসেবে আপনি লারাভেল দিয়ে ওয়েব ডেভেলপমেন্ট শেখেন বা পাইথন জ্যাঙ্গো দিয়ে শেখেন বা নোড জেএস ডেভেলপার হন, আপনি হটেভার ওয়েব ডেভেলপমেন্টের ফ্রন্ট ইন ব্যাক ইন্ডের জায়গাটা যেটা, এই জায়গার আর্কিটেকচার বলেন, লার্নিং বলেন, এক্সপার্টাইজ লেভেল বলেন, এই লেভেলের সাথে আপনি মেশিন লার্নিং এর যে লেভেলগুলো আছে, আসলে দুইটা, হ্যাঁ দুটার মধ্যে একটা কমন বিষয় টেকনোলজি, দুটার মধ্যে একটা কমন বিষয় অ্যালগোরিদম, ডেটা স্ট্রাকচার, কমন বিষয় প্রোগ্রামিং। তার মানে একটা আরেকটাকে খেয়ে ফেলবে এরকম কোনো সম্ভাবনাই নাই এখানে আসলে এখানে এই জায়গায়। কম্পারিজনই হয় না। লাইক যদি আমি এইরকম বলি যে আপনার পেপাল আসায় লারাভেল বন্ধ হয়ে যাবে, সো রাইট। এটা কিন্তু পসিবল না। বরং পেপাল পসিবল না। আসায় লারাভেল পেপালের সাথে ইন্টিগ্রেট করবে, তাই না? সো মানে রাইট। যখন পেপাল আসায় লারাভেল বন্ধ হবে এমন কম্পারিজন আসে না। সিমিলারলি এআই এর সাথে লারাভেল বন্ধ হওয়ার কোন ধরনের সম্পর্ক কোনো নাই, বরং তো একটা স্কোপ তৈরি হয়েছে, স্কোপ আমরা তৈরি হয়েছে। ওইটাকে এখন ব্যবহার করতে পারতেছি। সো এখানে আসলে ওইটার কারণে এইটার ডিমান্ড কমে যাবে বা স্কোপ থাকবে না। মানে দুইটা সঙ্গে দুইটার আসলে কোনো রিলেশনই নাই। কারণ আমার ওই পাইথন বা হাগিং ফেসের মডেল তো আমার ব্যাকএন্ড ডেভেলপ করে দেবে না, ও তো আমার ডাটাবেস ম্যানেজ করবে না, ও তো আমার ক্যাশিং ম্যানেজ করবে না, ওই কি আমার জব কি আমি একটু ম্যানেজ করবে তা তো অ্যাড করবে না। করি। রাইট। হ্যাঁ, আমি একটু অ্যাড করি। আকরাম ভাইয়ের প্রশ্নটা আমি যদি বুঝি, উনি আসলে হচ্ছে ডিরেক্টলি ডোমেইনের কম্পারিজনটা করে নাই, উনি বুঝাইতে চাইছে যে এআই বেস যেভাবে হচ্ছে সবকিছুতে আসলে এইটা ব্যবহার করা শুরু হয়ে যাচ্ছে, তো সেইখানে আসলে অ্যাজ এ লারাভেল ডেভেলপার আমাদের জব অপরচুনিটি কমবে কিনা। মনে হয় ওইটা আর কি। দুইটা তো আসলে দুই ডোমেন, এআই একটা আলাদা ডোমেন, লারাভেল হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের একটা ফ্রেমওয়ার্ক। আমার পার্সপেক্টিভ থেকে আমি যদি বলি, আহ, আমি একটু দ্বিমত করবো আপনারা যারা যেটা বলছেন, আমি একটু নেগেটিভ ভাবে এই ব্যাপারটা শুরু করব। অবভিয়াসলি হ্যাঁ, জবের অপরচুনিটি কমবে। কেন কমবে আমি একটু এক্সাম্পল দিয়ে বুঝাই। এখন ধরেন আমি একজন লারাভেল ডেভেলপার, আমি একটা লারাভেল
ডেভেলপমেন্ট শিখলাম, তারপর একটা ওয়েব অ্যাপ্লিকেশন বানাচ্ছি। আমি জাস্ট ধরেন যে 4-5 বছর আগে যেরকম একটা সিনিয়র লারাভেল ডেভেলপার ছিলাম, এখনো ঠিক সেই রকম একটা সিনিয়র লারাভেল ডেভেলপার আছি। আমার একটা হচ্ছে যে কোনো ধরনের ধরেন ম্যানেজমেন্ট সিস্টেম বলা হলো বা কিছু কমপ্লেক্স লজিকও বলা, ওই রিলেটেড অ্যাপ্লিকেশন বানাইতে ধরেন আমি 1 মাস সময় নিতাম। হুম। এখন এআই এসে পড়ছে। এআই আসার পর আমাকে যে টুলস গুলা দিচ্ছে, ওইগুলো ব্যবহার করে আমি যদি এখন নিজেকে হচ্ছে 5x 10x ফাস্টার না করতে পারি, আমি জব হারাবো। এখন আমি লারাভেল ডেভেলপার হই, জাভা ডেভেলপার হই, যেই ডেভেলপারই হই না কেন, আমি যদি নিজেকে হচ্ছে ফাস্টার না করতে পারি, অন্যান্য আরেকজনের চেয়ে ভ্যালু বেশি অ্যাড না করতে পারি, অবভিয়াসলি আমি হচ্ছে জব হারাবো। এখন আরেকজন লারাভেল ডেভেলপার ধরেন যে আমার চেয়ে হয়তো সে জুনিয়র, হ্যাঁ, জাস্ট 2-2.5 বছর কাজ করছে, হ্যাঁ, বাট সে ধরেন যে ফাউন্ডেশনাল নলেজ ভালো। তারপর সে হচ্ছে এআই অ্যাসিস্টেড যে টুলগুলো আছে লাইক কো পাইলট বা আরো কিছু, এগুলো যদি সে প্রপারলি ব্যবহার করা শিখে, আমি যেই কাজটা হচ্ছে নিজে নিজে 1 মাসে করতাম, সেটা যদি সে হচ্ছে 1 সপ্তাহে করে দিতে পারে, কোম্পানি অবভিয়াসলি তখন আর আমাকে রাখবে না। হ্যাঁ, এটা জাস্ট আমি সিম্পল এক্সাম্পল বললাম। তো এখানে ব্যাপারটা হচ্ছে যে আপনি যেই ডোমেইনে, টেকনোলজিতে, ফ্রেমওয়ার্ক, হোয়াট এভার যেটাতে কাজ করতেছেন সেটাতে কাজ করতে থাকবেন। বাট আপনার মাথায় রাখতে হবে যে অ্যাজ এন ইঞ্জিনিয়ার কি কি অ্যাসিস্টেড টুল আছে, সেগুলো ব্যবহার করে যে আপনি যদি 1 বছর আগে হচ্ছে আপনার কোম্পানিকে 100% ভ্যালু দিতেন, এখন আপনাকে তার চেয়ে বেশি ভ্যালু দিতে হবে। এর কারণ হচ্ছে আপনি যদি সেটা না দিতে পারেন, অন্য একজন আপনার কলিগ, অন্য একজন নিউবি ইঞ্জিনিয়ার বা নতুন আপনার কোম্পানিতে জয়েন করতেছে, সে হচ্ছে এইসব টুলগুলো ব্যবহার করে যখনই আপনার চেয়ে বেশি ভ্যালু অ্যাড করা শুরু করবে, তখন আপনি আসলে হচ্ছে যে আপনার কোম্পানির সব প্রোডাক্ট লারাভেলে থাকলেও, আপনি লারাভেল সার্টিফাইড ডেভেলপার 10 বছরের এক্সপিরিয়েন্স থাকলেও, কোম্পানি আপনাকে হচ্ছে বের করে দিতে বাধ্য হবে। হুম। তো জায়গাটা হচ্ছে এই জায়গায় যে আপনি যেটাতে কাজ করছেন কাজ করতে থাকবেন, বাট অবভিয়াসলি আপনার ভ্যালু অলওয়েজ বাড়ানোর চেষ্টা করতে হবে। এবং সেটা শুধু এআই এর ক্ষেত্রে, এআই টুল জানার ক্ষেত্রেই হচ্ছে প্রযোজ্য না। আপনি শুধু লারাভেল জানেন, ইটস নট গুড এনাফ। আপনি হচ্ছে এখন একটু সিআইসিডি পাইপলাইন হচ্ছে করতে পারেন, আপনি হচ্ছে ফ্রন্ট এন্ড একটু কাজ করতে পারেন, এই যে যে একটু এক্সট্রা 2-3টা জায়গায় আপনি ভ্যালু অ্যাড করতে পারতেছেন, এগুলো হচ্ছে আপনাকে হচ্ছে বুলেট প্রুফ রাখবে, আপনার জব সিকিউরিটি বাড়াই দিবে আর কি। তো এ জায়গায় মূল পয়েন্ট হচ্ছে আপনি যত বেশি শিখবেন, যত বেশি আপনার স্কিল বাড়াবেন, তত আসলে ঠিক থাকবে। নইলে আজকে এই আছে, 10 বছর পরে আসলে কি আসে আমি জানি না, বাট ওই মূল গোল কিন্তু একটা, যে আমি ভ্যালু অ্যাড করতে পারতেছি কিনা, এবং এই ভ্যালুটা অ্যাড যাতে আমি প্রতিনিয়ত বাড়াইতে পারি, সেটার জন্য নিজের লার্নিংটা কন্টিনিউ করতেছি কিনা আর কি। আমার কোম্পানিতে যদি আমি বলি যে রিসেন্ট টাইমস আমাদেরকে লাস্ট উইকেই হচ্ছে কোপাইলটের অ্যাক্সেস দিয়ে দিচ্ছে, তারপর u.com নামে একটা সার্ভিসের হচ্ছে অ্যাক্সেস দিয়ে দিছে, এবং আমাদেরকে বলছে যে আপনারা আপনাদের ডেভেলপমেন্টের কাজে যতটুকু প্রয়োজন এই টুলগুলো হচ্ছে ব্যবহার করেন। আমাদেরকে সেশন নিছে, এবং প্রত্যেকটা সেশনে কিন্তু তারা এটা বলে দিছে, একবারও কিন্তু আমাদের মধ্যে আলোচনা হয় নাই যে এআই আমাদের ইঞ্জিনিয়ারকে রিপ্লেস করে দিবে কিনা। আমাদের মধ্যে বারবার আলোচনা হয়েছে যে এআই যেসব কোড সাজেস্ট করে সেগুলা ব্লাইন্ডলি বিলিভ করা যাবে না, আমাদেরকে হচ্ছে সেগুলো অ্যানালাইসিস করতে হবে, দেখতে হবে, এবং হয়তো ওরা ম্যাট্রিক্সও দেখবে যে আসলে আমাদের কতটুকু ফাস্টার করতেছে, প্রোডাক্টিভ করতেছে আর কি। তো এটাই। ওয়েল, আমি সুমন ভাইয়ের সঙ্গে একেবারেই একমত। শুধু যে এই ফিলোসফিটা বা এই তথ্যগুলো লারাবেল ইকোসিস্টেমের জন্য প্রযোজ্য, নট অনলি দ্যাট, যে কোনো স্ট্যাকের জন্যই ভাইয়ের যে পরামর্শগুলো, যেই কি পয়েন্টসগুলো, প্রত্যেকটা স্ট্যাকের জন্য এই কি পয়েন্টসগুলো খুবই জরুরি। আমাদের অডিয়েন্সদের ভিতরে আরেকটা মিক্সড কোশ্চেন রয়েছে, এপিআই ফাস্ট ডেভেলপমেন্ট এবং মাইক্রো সার্ভিস। লারাবেল দিয়ে যদি আমরা কাজ করি, সেক্ষেত্রে মাইক্রো সার্ভিসের ক্ষেত্রে কি হতে পারে, এপিআই ফাস্ট ডেভেলপমেন্টের ক্ষেত্রে কি হতে পারে? হাসিন ভাই যদি কাইন্ডলি শুরু করতেন। হাসিন ভাই আশা করি শুনতে পাচ্ছেন। ওকে, আমি এই ফাঁকে একটা ইনসাইট শেয়ার করি আসলে। গত সপ্তাহে আপনার অ্যাডেভিট নামে একটা প্রতিষ্ঠান, ওরা একটা সার্ভে করে একটা রেজাল্ট পাবলিশ করছে।
তো তার কিছু কি ইনসাইট লারাভেল নিয়েই। সো এখানে দেখা যাচ্ছে যে আসলে লারাভেল ইকোসিস্টেমটা কিন্তু মেল ডমিনেটেড। সো এখানে দেখা গেছে 96% পিপল, মানে ডেভেলপার্স, দে আর মেন। ওকে। সো এটা আসলে হিউজ হিউজ একটা ব্যাপার আসলে। আর সো আসলে আমি এখানে লিঙ্কটা দিয়ে দিচ্ছি গ্রুপে, এসে এখানে একটু স্টাডি করে নেবেন। এখানে অনেকে অনেকে পার্টিসিপেট এখন আবার করছিল। ডিমোটিভেটেড হয়ে যাবে নতুনরা লারাভেলে কাজ করার ব্যাপারে মনে হয়। তো না, না, লারাভেল লারাভেল ডে বাই ডে, লারাভেল আমি মনে করি একমাত্র ফ্রেমওয়ার্ক যেটা আসলে এত অর্গানাইজলি টিম দ্বারা, ইভেন পেইড টিম, নট আসলে ওপেন সোর্স কন্ট্রিবিউটর আর সামথিং, একটা পেইড টিমের মাধ্যমে তাদের ফার্স্ট পার্টি প্যাকেজ, কোর, এভরিথিং মেনটেন করা হয়। ইভেন তাদের সাবসিডিয়ারি যত প্রোডাক্ট রয়েছে একেবারে টপ নচ ভাবে আসলে কন্ট্রোল করা হয়। এটা আসলে প্রত্যেকটা নিড সার্ভ করে। ওকে। সো আমার কাছে মনে হয় যে আহ, এই বছর এবং আগামী বছরের ভিতরে লারাভেল আসলে অন্য একটা স্টেপ ওভারকাম করবে। ইভেন আমার মনে হয় যে লারাভেল এখন এই যে ফান্ডিংটা পাওয়ার পর থেকে ওরা স্টার্টআপ কে টার্গেট করে সবকিছু ডিজাইন করতেছে। অর্থাৎ এখন কিন্তু স্টার্টআপের মার্কেটটা মোটামুটি নোডজেস এর হাতে। মানে স্টার্টআপ আসলেই তারা প্ল্যান করে যে আমাদের সবকিছু নোডজেস বা ইসে করতে হবে। সো লারাভেল আস্তে আস্তে আমার মনে হয় ওই জায়গাটায় মুভ করতেছে। ওরা মানে দেখেন যে পুরোটা ইকোসিস্টেম দাঁড় করালো, ওরা ক্লাউডে আসলো, ওরা আস্তে আস্তে ওদের যে বয়লার প্লেটটাকে সিম্পলিফাই করে ফেলতেছে। ইভেন আমার মনে হয় যে নেক্সট 1-2 বছরের ভিতরে লারাভেলটাকে অনেক লাইট ওয়েট করে ফেলবে, অর্থাৎ অপ্রয়োজনীয় প্যাকেজগুলো থাকবে না। এখন অলমোস্ট মনে হয় লারাভেল ইনস্টল করলে প্রায় 50টার উপরে প্যাকেজ থাকে। সো এটা হতে পারে যে 10টার ভিতরে নিয়ে আসবে, কারণ সবার কিন্তু সব জিনিস লাগে না। মোস্ট অফ দ্য কেস অনেকের কিউ লাগে না, অনেকের ক্যাশ লাগে না। বাট বেসিক জিনিসটা রেখে হয়তো বা বাকিগুলো হচ্ছে আপনার প্রয়োজনে ইনস্টল করে নেওয়ার একটা বিষয় নিয়ে আসবে। সো তখন পারফরমেন্সকেও আরো গেইন করা যাবে। অলরেডি তারা হচ্ছে আপনার অক্টেন নিয়ে আসছে, এবং এই রকমের যদি ধরেন আপনার সুলের একেবারে নেটিভ সাপোর্ট দেয়, তখন কিন্তু সুলের পারফরমেন্স আপনার কিছু ক্ষেত্রে নোটজেসের থেকেও ভালো। সো মানে তখন কিন্তু এই যে স্টার্টআপকে টার্গেট করা এটা আরো বেশি ইজিয়ার হয়ে যাবে আর কি। সো আমার মনে হয় যে ওরা এখন এই ফান্ডিং পেয়ে আরো একটা বিগার স্কেলে প্ল্যান করতেছে আর কি। অলরেডি কিন্তু অনেক বড় বড় স্টার্টআপ, যেমন শুভ্র ভাই একটা কোম্পানিতে জব করে, সবাই মেবি চিনেন, মেলার লাইট। তো লারাভেল নিয়ে কিন্তু ওনারা কাজ করে, ওনাদের অনেক কিছুই আছে, আর ওনার প্রোডাক্টের মেন ফোকাস কিন্তু লারাভেল নিয়েই। তো আমি জাস্ট একটা অনেক বিলিয়ন ডলার কোম্পানি আমি একটা এক্সাম্পল দিলাম। ইভেন আমার কিছু এক্সপিরিয়েন্স হয়েছে, আমি যে সকল কোম্পানিতে কাজ করছি, সো রিমোট যে জবগুলো করছি, সো ম্যাক্সিমামই আসলে লারাভেল সেন্ট্রিক ছিল। সো দ্যাটস আমার আসলে লারাভেলের সঙ্গে ইন্টারাকশনটা অনেক বেশি, ইন্ট্রোডাকশনটা অনেক অনেক ক্লোজ। ভাই আমি একটা জিনিস অ্যাড করি, মানে এটা আমার আসলে পার্সোনাল অপিনিয়ন। দিন শেষে আসলে ফান্ডামেন্টালটা খুবই জরুরি। এটা লারাভেল হোক বা সি হোক, যে কোনো ল্যাঙ্গুয়েজের আসলে যদি কেউ ফান্ডামেন্টালটা খুবই স্ট্রং হয়, ফ্রেমওয়ার্ক আসলে অ্যাডপ্ট করা কোনো বিষয় না। আহ, দেখা যায় যে আমরা যেহেতু লারাভেল ইউজ করি, আমরা লারাভেলের অনেক কিছু ইউজ করি না। হ্যাঁ, আমরা আমাদের মতো করে ক্রিয়েট করে নিছি বা আমাদের প্যাকেজ গুলা ক্রিয়েট করে নিছি। তো আসলে এটা ডিপেন্ড করে ইউজ কেসের উপর। আমরা যেহেতু লারাভেল দিয়ে স্টার্ট করা, তারপর আমাদের যত নিড দিন দিন বাড়তেছে, ওই অনুযায়ী আমরা কিভাবে স্কেল করতে পারি। তো এটা আসলে টাইম টু টাইম চেঞ্জ হচ্ছে। যেরকম আমরা আজকে এটা ইমপ্লিমেন্ট করতেছি, দেখা যাচ্ছে যে আমাদের ইউজার আরো গ্রো করতেছে। সেই ক্ষেত্রে আমরা কিভাবে বেটার পারফরমেন্স অ্যাপ্লিকেশন আনতে পারি, সেই জন্য আমরা বিভিন্ন ধরনের অপটিমাইজ করতেছি। এটা আসলে আমার মনে হয় যে ইনিশিয়াল লেভেলে এটা চিন্তা করলে কখনো অ্যাপ্লিকেশন ডেভেলপই হবে না। তো আহ, এই যে বলে বিলিয়ন ডলার অ্যাপ্লিকেশন, ওরা ফেসবুক হোক, যত বড় বড় অ্যাপ্লিকেশন স্টার্ট করছে খুবই র দিয়ে, তারপর আসলে নিডের উপর বেস করে কাস্টমাইজেশন, অন্য টুলসে যাওয়া, যেটার জন্য পারফরমেন্স দরকার সেই জন্য আমি গোতে যাব বা এর থেকে বেটার রাস্টে যাব। এবং আমাদের অনেকগুলা মাইক্রো সার্ভিস রাস্টে লেখা আছে, গোতে লেখা আছে। তো লারাভেল যেখানে ফিট আমি লারাভেল ইউজ করব, গো যেখানে ফিট আমরা গো ইউজ করব। তো এটা আসলে ডিপেন্ড করে ইউজ কেসের উপর, তারপর হচ্ছে এনভায়রনমেন্টের উপর, আপনার কি ধরনের নিড আছে এগুলার উপর। তো ইন এসেন্স আমি বলবো যে আসলে আপনি বেসিক ফান্ডামেন্টাল খুবই স্ট্রং হন। সেই ক্ষেত্রে আহ, আমি অনেক দেখলাম যে বাইরের একজন রিমোট জব নিয়ে বলতেছে। আমি যতটুক জব দেখছি বা আমি ইন্টারভিউতে পার্টিসিপেট করছি, সবাই আসলে ফান্ডামেন্টাল দেখে।
আপনি লারাভেল পারেন না, আপনি সিম্ফনি পারেন, আপনি নোট পারেন, ম্যাটার করে না। দিন শেষে আসলে দেখা যাবে কোম্পানির নিডের জন্য, যেটা সুমন ভাই বলল, আপনাকে কাজ করতে হবে, না হলে আসলে বের করে দিবে। হ্যাঁ, কারণ আপনার থেকে ভালো রিসোর্স আছে যে আসলে ওই গ্যাপটা ফুলফিল করতেছে, যে আমাকে যদি 10 দিন সময় দেয়, আমি এই নতুন টুলটা শিখে ইমপ্লিমেন্ট করতে হবে। তো ওই এনার্জিটা আপনার মধ্যে থাকতে হবে। যদি শুধুই যে লারাভেল শিখবেন, শিখে মনে করবেন নেক্সট 10 বছর আমি সিকিউর, এইটা আসলে একটু টাফ বলাটা আর কি। যে কারণের জন্য হতেও পারে সিকিউর, আবার নাও হতে পারে। সো আপনাকে টাইম টু টাইম নিজেকে আপ টু ডেট রাখতে হবে এবং ফান্ডামেন্টাল খুবই স্ট্রং করতে হবে। ওয়েল সেড। আসলে হাসিন ভাই, এখানে একটা কোশ্চেন অনেকেই করছে আপনার কাছে, আসলে কোশ্চেনটা সেটা হলো আসলে মিড লেভেল বা বিগিনার লেভেল থেকে অ্যাডভান্স লেভেলের ডেভেলপার হতে গেলে আসলে কি কি থাকা লাগে বা কি জানা লাগে, বিশেষ করে লারাভেলের জন্য? আহ, ভাই আমি মনে করি আসলে অ্যাডভান্স লেভেলে যাওয়া, এটা আপনার কাজ করতে করতে এই এক্সপেরিয়েন্সটা তৈরি হয়। আপনার অ্যানালিটিক্যাল নলেজ বা প্রজেক্টে কি ধরনের প্রবলেম, এরকম না যে একই কাজ দিনের পর দিন আপনি করে যাচ্ছেন আর আপনি এক্সপেক্ট করতেছেন যে আপনার লেভেল ইয়া হবে, আপ হবে। ব্যাপারটা এরকম না। আপনি যখন নিজের কমফোর্ট জোন থেকে বের হয়ে লারাভেলে দেখবেন অনেক কিছু আছে, সো কিছু কিছু জিনিসপত্র আপনি হয়তো একটা ওয়েতে সলভ করছেন। আপনার যখন নিজের মধ্যে একটা গাট ফিলিংস থাকবে যে আমি দেখি তো এটা অন্য কিভাবে সলভ করা যায়, হয়তো আপনি ফর এক্সাম্পল যে ইনভয়েস জেনারেট করতেছেন, অনেকগুলো ইনভয়েস জেনারেট করতেছেন লিনিয়ার ওয়েতে, কিন্তু এটা যে কিউ দিয়ে ম্যানেজ করা যায় আপনি হয়তো শুনছেন, আপনি কোনোদিন ট্রাই করেন নাই। সো এইভাবে যদি পড়ে থাকেন, একই জিনিস একঘেয়ে ভাবে একই স্টাইলে কাজ করেন, তাহলে ভাই যতই আপনি কাজ করেন আপনার লেভেল কিন্তু কখনো আপগ্রেড হবে না। সো আপগ্রেড করার জন্য আপনাকে কমফোর্ট জোন থেকে বের হইতে হবে। আপগ্রেড করার জন্য আপনাকে দেখতে হবে অন্য মানুষরা এই একই প্রবলেম কিভাবে সলভ করে, আমি কি ওই ওইটা সলভ করতে পারি কিনা। সবসময় আপনার এই টেন্ডেন্সি থাকতে হবে আপনার কোডকে আরো কিভাবে পারফরমেন্ট করা যায়, আরো কিভাবে অপটিমাইজ করা যায়, আরো কিভাবে বেটার করা যায়। এই টেন্ডেন্সি যদি থাকে, তাহলে আমার কাছে মনে হয় যে আপনার কোড লেখার জন্য যে অ্যানালাইটিক্যাল স্কিল বা যে কোনো একটা প্রবলেম কুইকলি সলভ করার টেন্ডেন্সি বা কুইকলি সলভ করার অ্যাবিলিটিটা তৈরি হবে, এবং এইভাবে আস্তে আস্তে একজন মানুষ জুনিয়র থেকে সিনিয়রের দিকে আগাইতে থাকে। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট খুবই, আপনি কিভাবে রেসপন্সিবিলিটি নিতে পারবেন। ধরেন একটা টাস্ক আসছে, আপনি প্যাট করে নিজের ঘাড়ে না নিয়ে আপনি আরেকজনের ঘাড়ে পাস করে দিলেন, যে ধুর ও তো করতে পারবে আমি করলাম না, ও তো করতে পারবে আমি করলাম না। তখন দেখা যাবে যে আপনার লেভেল আপগ্রেড হচ্ছে না। ঠিক আছে? আর টুলস, এই আমার কাছে মনে হয় মোটামুটি এই আপাতত যেটা মাথার মধ্যে আসতেছে, একটু ডোমেইন নলেজ বাড়াতে হবে, প্রজেক্টের ক্ষেত্রে টাফ পার্ট গুলোকে হ্যান্ডেল করতে হবে, আহ, কত ইজিলি সলভ করা যায়, কত ভার্সেটাইল ভাবে ডিফারেন্ট ওয়েতে সলভ করা যায়, এগুলো নিয়ে ভাবতে হবে। যত প্র্যাকটিস করবেন এই জিনিসগুলো, যত ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবেন, তত আপনি নতুন নতুন প্রবলেমের সাথে ইন্ট্রোডিউসড হবেন। সেগুলো কিভাবে সলভ করবেন, এইভাবেই আস্তে আস্তে জুনিয়র থেকে সিনিয়র লেভেলে যায়। আপনাদের যদি কোনো কিছু অ্যাড করা থাকে প্লিজ। আমি এখানে আপনার সাথে একটা পয়েন্ট অ্যাড করতে চাই ভাই, সেটা হচ্ছে যে আপনার জুনিয়র থেকে সিনিয়রে যায়, এটা একটা ওয়ে আপনি যেটা বললেন। সেটার সাথে অ্যাডিশনালি হচ্ছে সিনিয়র লেভেলগুলোতে আর একটা বড় জিনিস মেনটেন করতে, সেটা হচ্ছে লিডারশিপ। সো যেহেতু আপনি সিনিয়র হচ্ছেন, তার মানে আপনার রেসপন্সিবিলিটিস বেশি। সো অর্গানাইজেশন অলওয়েজ শুধুমাত্র আপনি প্রবলেম সলভিং এক্সপার্ট হলে যে একদম লিডিং পজিশনে নিয়ে যাবে, নট নেসেসারি। কারণ আপনার সুপারভিশনে কিন্তু তখন একটা টিম কাজ করবে। তার মানে আপনি একটা ভুল ডিসিশন দিলে কিন্তু ফুল টিম ভুল ডিরেকশনে যাবে। সো আমি বলবো যে প্রবলেম সলভিং, কমিউনিকেশন, এর পাশাপাশি হচ্ছে লিডারশিপ স্কিলটাকে একটু গ্রো করা, অ্যাজ ওয়েল এজ প্রফেশনালিজম। কারণ লিডারশিপ স্কিলটা হচ্ছে রেসপন্সিবিলিটিস নেওয়া এবং হচ্ছে প্রফেশনালিজমটাকে মেনটেন করা। সো কারণ এটার উপর ডিপেন্ড করে একটা অর্গানাইজেশন অনেক কিছু। তো এটা হচ্ছে, আমি বলবো যে হাসিন ভাইয়ের সাথে আমি এই 2-3টা পয়েন্ট অ্যাড করতে চাই। এটা হচ্ছে ট্রু ভাই, খুবই খুবই ট্রু, খুবই ট্রু। আহ, আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই। ভাইয়া লিডারশিপ ওয়ার্ডটা ইউজ করছে, আমি এখানে বলবো হচ্ছে ওনারশিপ। হুম। আমাদের মোটামুটি বাংলাদেশে আমরা দেখি কি, যে যখন জুনিয়র লেভেলে কাজ করছি বা কিছু, আমার ক্ষেত্রে একটু জার্নি ডিফারেন্ট। স্টার্ট আপে কাজ করছি, দেখা গেছে যে সব নিজেই করা লাগছে। বাট নর্মালি হয় কি, আমি একটা কোম্পানিতে যখন জুনিয়র লেভেলে কাজ করি বা মিড লেভেলে কাজ করি, টপ লেভেল থেকে বা সিনিয়ররা দেখা যায় যে সবকিছু ব্রেকডাউন করে, প্ল্যানিং করে, তারপর আমাকে টাস্ক দেয়, আমি শুধু টাস্ক করি। তো অনেক ডেভেলপারদের ক্ষেত্রে ঘটে কি, যে তারা একটা পোর্শন অফ সময় শুধু এইভাবেই কাজ করে যেতে থাকে, বাট নিজে থেকে যে ধরেন যে কোনো একটা প্রবলেম আইডেন্টিফাই করা, কোনো একটা ইনিশিয়েটিভ নেওয়া, এটা নেয় না। তো বাইরের ক্ষেত্রে আমি যেটা দেখছি, যে আপনি মিড লেভেল থেকে নেক্সট স্টেপে জাম্প করতে চাইলে ওনারশিপটা হচ্ছে খুব বড়ভাবে দেখা হয় আর কি, যে সবকিছুই আপনাকে বলে করাইতে হবে।
স্পুন ফিডিং করে করাইতে হবে এই মাইন্ডসেটে থাকলে হবে না। আপনার টাস্ক দিছে, আপনি একটা স্পেসিফিক টাস্কে অ্যাসাইন করে ফেলছেন, বাট তারপর আপনাকে আরো আসলে খুঁজে দেখতে হবে হয়তো অন্য আরেকটা ডিপার্টমেন্ট যেখানে হচ্ছে আপনার কাজ করতে হয় না, বাট আপনি যদি ওইখানে আইডেন্টিফাই করতে পারেন যে ওকে ওইখানকার প্রসেসে বা কোনো একটা জায়গায় হচ্ছে ইমপ্রুভমেন্টের সুযোগ আছে, আপনি সেটা হচ্ছে ওন করেন, ওন করে কোম্পানির কাছে হচ্ছে সলিউশন নিয়ে যান, সেটা সাজেস্ট করেন। তো এইভাবে যত বেশি আপনি হচ্ছে একটা কোম্পানিতে ভ্যালু অ্যাড করতে পারবেন, তত হচ্ছে আপনার নেক্সট রোলে যাওয়া ইজি হবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে একটা স্টেজে যাওয়ার পর টেকনিক্যাল নলেজ আসলে খুব বেশি লাগে না, তখন হচ্ছে আপনার পেন বিজনেসের পেন পয়েন্ট বোঝা, ডোমেন নলেজ গেইন করা এবং ওই প্রবলেমগুলোকে ওন করে সেগুলোর সলিউশন হচ্ছে কনভারসেশন তৈরি করে দেওয়া হচ্ছে স্টার্ট করা, এগুলো ইম্পর্টেন্ট। সবসময় আপনার কাছ থেকে সলিউশন আসতে হবে, আপনি ওইটার সলিউশন করছেন এমন না। অনেক সময় হয়তো দেখা যায় যে আপনি ইনিশিয়েটিভটা নিয়ে ডেলিগেট করে দিছেন, অন্য ইঞ্জিনিয়াররা কাজটা করে ফেলছে, বাট এই যে আপনি ইনিশিয়েটিভটা নিয়ে ডেলিগেট করে দিছেন, স্টার্টটা করে দিছেন, এটার জন্যই দেখা যাবে যে যে হয়তো সলিউশন করছে ওকে ম্যানেজমেন্ট রোল বা সিনিয়র রোলে দিবে না, ওর দায়িত্ব পালন করছে, টাস্কটা করছে, বাট আপনি যে এই যে ইনিশিয়েটিভটা নিয়ে এসে হচ্ছে ইনোভেট করছেন, এইটার জন্য দেখা যাবে যে আপনি তখন হচ্ছে ফার্স্ট নেক্সট রোলে হচ্ছে মুভ করতে পারবেন, প্রমোশন পাবেন আর কি। তো লিডারশিপ বা এগুলোর সাথে ওই যে কমপ্লিমেন্ট করে হচ্ছে আপনার ওনারশিপ। এবং এই জায়গাতে আমি সেলিম ভাইয়ের সাথে আরো একটা পয়েন্ট অ্যাড করে দিচ্ছি, সেটা হচ্ছে প্রপার কমিউনিকেশন। কারণ যখনই আপনি এই লিডারশিপ রোলটাতে চলে যাবেন, তখন দেখা যাচ্ছে যে যে টেকনোলজি সম্পর্কে কিছুই বোঝে না সে আপনার ক্লায়েন্ট, তাকেও কমিউনিকেট করতে হচ্ছে, নন টেক পার্সনকেও টেকনোলজিক্যাল বিষয়গুলোকে একটু সাদামাটা ভাবে এক্সপ্লেইন করা, বোঝানো, ক্লায়েন্টের হাইপ কমানো, এটা গেল ক্লায়েন্ট কমিউনিকেশন। তারপর দেখা যাচ্ছে যে যখন আপনি আপনার টিমে জুনিয়রদের সাথে কাজ করতেছেন, তখন তো টেকনিক্যাল টার্মে অনেক সময় তারা আটকে যাবে। সো তাদেরকে মোটিভেট করা, তাদেরকে বোঝানো, এটা গেল আপনার হচ্ছে আবার টেকনিক্যাল লেভেলে কমিউনিকেশন। আবার যদি আপনি আপনার বিজনেস অ্যানালিস্টের সাথে কাজ করেন, কারণ আমরা অনেক সময় মনে করে থাকি যে জাস্ট আমি কোড লিখতেছি, আমি মনে হয় একটা সফটওয়্যারের ইন টু ইন সবকিছু, আসলে তা না। তো যখন আবার দেখা যাচ্ছে যে আপনি বিজনেস ইউনিটের সাথে কমিউনিকেট করতেছেন, তখন ওই যে সফটওয়্যারটা আপনি তৈরি করতেছেন সেইটার জন্য একটু বিজনেস কমিউনিকেশনটাও আপনার থাকতে হবে। এটা তো গেল। তারপরে আসেন আরেকটু সিনিয়র হলে আপনার উপরেও তো বস আছে, বসের উপরে বস আছে। সো বসদেরকে কিভাবে ম্যানেজ করা যায় সেটা একটা বিষয় এখানে দরকার। সেই সাথে টাইম লাইন, আমি আরেকটা বিষয়কে খুবই স্ট্রিক্টলি মার্ক করব, সেটা হচ্ছে টাইম লাইন এবং কমিটমেন্ট রাখা। যে আমি একটা প্রজেক্টের কাজ নিয়েছি আমার টিম সহ, আমি সেটাকে 6 মাসের ভিতরে কমপ্লিট করব। সো আমাকে এমনভাবে টাইমটা ক্যালকুলেট করতে হবে যেন আমি আমার টিম সহ 6 মাসের ভিতরে আমি আমার কমিটমেন্ট রাখতে পারি। কারণ অনেক সময় দেখা যাচ্ছে এই কমিটমেন্ট ব্রেক হয়ে যাওয়ার কারণে মানে পুরো সফটওয়্যারটাই দেখা যাচ্ছে প্রজেক্টটাই হেল হয়ে যায়। যেখানে প্রজেক্টের সাকসেস রেট থাকার কথা, সেখানে সাকসেস রেট তো দূরের কথা, যেই প্রজেক্টের কারণে আপনার প্রমোশন হবে, প্রমোশন হওয়া তো দূরের কথা, দেখা যাবে যে আপনার এই কমিউনিকেশন আর কমিটমেন্ট, এই দুটা বিষয়ের যদি ঘাটতি থাকে, সেক্ষেত্রে ওই সিনিয়র হওয়ার বদলে অনেক পরিশ্রম করে দেখা যাবে যে ওখান থেকে একটা রেপুটেশন কাটিং হওয়ার যে বিষয়টা, অর্থাৎ সিনিয়র হওয়া তো দূরের কথা, আপনার ওই বার্ডেনটা আপনাকে জুনিয়রের দিকে ঠেলে দিতে পারে, ক্যারিয়ারকে ব্লক করে দিতে পারে। থ্যাংক ইউ। কারণ ভাই আপনাকে আমরা শুনতে পাচ্ছি না। হ্যালো, জি শোনা যাচ্ছে এখন রাইট? শুনতে পাচ্ছি। জি। ওকে ওকে। সো আমরা আসলে যেহেতু লারাভেল কমিউনিটি থেকে আসছি, সো আমাদের কিন্তু ফেসবুক সেন্ট্রিক বাংলাদেশের জন্য কিন্তু এটা আমাদের গ্রুপটা। সো আমরা আসলে টুইটারে কোনো গ্রুপ বা কমিউনিটি এমন কিছু শুরু করতে পারি কিনা আসলে, বিকজ গ্লোবাল রেসপন্সের জন্য কিন্তু আসলে টুইটার বেস্ট, এবং এখন সবাই ম্যাক্সিমাম টুইটার চালায়। তো সেক্ষেত্রে আসলে এমন কোনো ডিক্লারেশন আমরা দিতে পারি কিনা যে আমরা এমন কিছু নিয়ে আসবো কিনা। সেন ভাই শুনছেন? নাহিদ ভাই? এটা মনে হয় ভাইয়া ভালো আনসার করতে পারবেন। আকরাম ভাই কাইন্ডলি যদি আরেকবার একটু কোশ্চেনটা করতেন। হ্যাঁ, সরি। আমাদের তো লারাভেল কমিউনিটি আছে, কি এটা তো হুম হুম ফেসবুকে এক্সিস্ট করতেছে এখন। তো হুম আমরা হুম। টুইটারে টুইটারে অফিসিয়ালি যাইবো কিনা, তো এই বিষয়ে। যাওয়া যায়, ডিসকর্ডে গেলে আরো ভালো হয়। ডিসকর্ডে গেলে আমরা আরো ইয়া করে আলোচনা টালোচনা করতে পারি। ডিসকর্ডের না কমিউনিটি না গুলো কিন্তু অনেক না, ডিসকর্ডে না, লাইভলি। টুইটারে গেলে হয় কি আমরা একজনকে মেনশন করি, টেলরকে আমরা মেনশন করতে পারি, এটা আমাদের বড় ফ্যাসিলিটি। অথবা ওকে বললাম যে জয়েন করতে। ওকে, তো আমাদের করা যায়, কমিউনিটি। ট্রায়াল দিয়ে দেখি, ট্রায়াল দিয়ে দেখি।
ওকে, সো কেমন এটা হয়? দর্শকদের জন্য থাকলো এটা যে আমরা আসলে শুরু করব আশা করি। সো আরো একটা ইন্টারেস্টিং নিউজ আসলে শেয়ার করা রয়েছে, সেটা হলো আমাদের ইন্টারেক্টিভ কেয়ার টিম আসলে শেয়ার করবে। সো ওদের জন্য একটু স্পেস দিই থ্যাংক প্লিজ। রাইট। থ্যাংক ইউ সো মাচ আকরাম ভাই। সো আমাদের আসলে এখন লারাভেল 12 চলে এসেছে, তো আমরা সবাই একটা সেলিব্রেশনের মুডে আছি। সো এইটাকে আরেকটু এক্সটেন্ড করবো, এরকম একটা নিউজ আর কি একটু শেয়ার করি, বেশি সময় নিব না আপনাদের। সো ইন্টারেক্টিভ কেয়ারস এর প্ল্যাটফর্ম থেকে আমাদের কিন্তু লারাভেল ক্যারিয়ার পাথের তৃতীয় ব্যাচ চলে আসছে, এবং এখানে ইনস্ট্রাক্টর হিসেবে থাকছেন আমাদের সবার প্রিয় হাসিনাদের ভাই, আকরাম খান ভাই, রাব্বিল হাসান ভাই, এবং সাপোর্টে তো থাকবেনই ফয়সাল ভাই। আর এর পাশাপাশিও আজকে আমরা আসলে, যেহেতু যেটা বললাম যে আমরা পার্টি করছি না লারাভেল ফার্স্ট লুক 12 সো এই জন্য আমাদের আজকের এই ইন্টারেক্টিভ সেশনটার পার্টিসিপেন্টসদের জন্য ইন্টারেক্টিভ ক্লাসের পক্ষ থেকে একটা স্পেশাল অফার থাকছে। সো আমাদের ইন্টারেক্টিভ ক্লাসের প্ল্যাটফর্মের সকল ডাটা এবং ওয়েব রিলেটেড যেসব কোর্স আছে সেখানে আপনারা এই কোর্সগুলো অ্যাভেল করতে পারবেন ফ্ল্যাট 40% ডিসকাউন্টে। সো আমি চ্যাটে একটা ফর্ম দিয়ে দিচ্ছি, বা আপনারা যদি কেউ ওয়েবসাইট থেকেও অ্যাভেল করতে চান অ্যাভেল করতে পারবেন। এইটা আমরা এই অফারটা রাখছি এই ফেব্রুয়ারি মাসটা, এই ফেব্রুয়ারি মাসের 28 তারিখ পর্যন্ত। সো কোড আবার একবার বলে দিচ্ছি, লারাভেল 12। সো ইউজ করলে পাবেন 40% ডিসকাউন্ট। একটা গুগল ফর্মের লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনারা চাইলে এই ফর্মটা ফিল আপ করে আপনাদের ইন্টারেস্টটা শো করতে পারেন যে আপনারা আসলে কোন কোন কোর্সে ইন্টারেস্টেড। আমাদের টিম আপনাদের সাথে যোগাযোগ করবে। লার্ভেল ক্যারিয়ার পার্টটা নিয়ে যদি স্পেশালি হাসিন ভাই, আকরাম ভাই বা রাবিল ভাই যদি কিছু বলতে চান যে কি আসলে ওয়েট করছে আমাদের এই তৃতীয় ব্যাচে লার্নারদের জন্য। থ্যাঙ্কস শাকির। শাকির ভাই, থ্যাঙ্কস আপনাকে। তো আমরা এখানে বেসিক্যালি পিএইচপি থেকে ফান্ডামেন্টাল একদম যে আপনাকে গোড়া থেকে শুরু করে খাওয়ানো হবে ব্যাপারটা এরকম না। আমরা ধরে নিব যে আপনি পিএইচপির বেসিক জিনিসপত্র জানেন, কারণ আমরা কিছুটা অ্যাডভান্স টপিক এখানে আসলে কাভার করতে চাই। ঠিক আছে, একদম গদবাঁধা যে শুধুমাত্র আপনার কন্ট্রোলার, মডেল, ভিউ, এইগুলো বেসিক জিনিসপত্র কভার করার পাশাপাশি আমরা একটু অ্যাডভান্স লেভেলে যেতে চাই, যে যেন আমরা ইভেন্ট নিয়ে একটু দেখতে পারি, লারাভেল পার্লসের ফর এক্সাম্পল কার্ড টার্ট তৈরি করা নিয়ে দেখতে পারি। এই যে আমরা আজকে রিভার দিয়ে দেখলাম যে ওয়েব সকেটের সাথে ইন্টিগ্রেশনটা একটু দেখতে পারি। এলোকোয়েন্ট নিয়ে যেন আমরা আরো একটু বেশি ফোকাস করতে পারি। প্লাস এই যে স্যাংটাম আছে, ধরেন অথেন্টিকেশন, এখানে রোল ম্যানেজমেন্ট, আমরা একটু অ্যাডভান্স লেভেলে যেতে চাই। প্লাস আমাদের এখানে ভিউটা আমরা কভার করতেছি, রিঅ্যাক্টের পার্টটা আমরা একটুখানি কভার করতেছি। সো এই কোর্সটা গতানুগতিক স্টাইলের চেয়ে আমরা বলবো যে একটু অ্যাডভান্স অডিয়েন্স আমাদের তৈরি করা, এটা হচ্ছে আমাদের প্ল্যান। রাবিল ভাই, আকরাম ভাই, আপনারা যদি কিছু অ্যাড করতে চান। আসলে আমি এখানে স্পেসিফিক একটা জিনিস দেখাইবো যে আসলে মানে আমার কোর্সের মেন মোটরটা এমন থাকবে, একটা ফ্রেমওয়ার্ক আসলে কেমনে তৈরি করতে হয়। লারাভেল তো একটা রোবাস্ট ফ্রেমওয়ার্ক, কিন্তু আমি যদি মিনিমাল কোনো ফ্রেমওয়ার্ক তৈরি করতে চাই এমন, বা আসলে পিএসপি দিয়ে এই ফ্রেমওয়ার্কটা কেমনে বানাইছে, সো আমি আসলে এই কোর্সে এই জিনিসটা আসলে ইনিশিয়ালি দেখানোর চেষ্টা করব। ওকে, সো এটা মূলত আমার এই কোর্সের একটা কি পয়েন্ট হিসেবে থাকবে। সো আব্দুল ভাই। আর আমার কি পয়েন্ট যদি আমি বলি, ফিনটেকে কাজ করার সুবাদে আসলে ডাটাবেসটা আমি একটু মনে হয় বেশি পছন্দ করি, মানে ফল ইন লাভ যেটাকে বলে। সো ডাটাবেজের যে বিষয়গুলো রয়েছে, যে কিভাবে আমরা একটা স্কেলেবল, এই যে পারফরমেন্স অপটিমাইজেশন নিয়ে অনেকেই আহ, আহ, প্রশ্ন করেছেন যে অ্যাপ্লিকেশন স্লো হয়ে যায়। সো এটার একটা হিউজ কারণ কিন্তু আপনার ডেটাবেসের ডিজাইন, ডেটাবেসের ইন্ডেক্সিং, ডেটাবেসে ভিউ তৈরি করা, ডেটাগুলোকে আপনি ব্যাকএন্ডে ঠিকঠাক ক্যাশিং করতে পারছেন কিনা, আপনি ক্যাশ স্টোরেজ ভালোভাবে ব্যবহার করছেন কিনা, অ্যাপ্লিকেশনে ট্রাফিক বেড়ে গেছে তো ফ্রন্ট এন্ডের ক্যাশিংটা ঠিক আছে কিনা, ক্যাশ বাস্টিং করতে পারতেছে কিনা। সো এই বিষয়গুলোর উপরে তো আমার ফোকাস থাকবেই। সেই সাথে মডার্ন ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের জন্য লারাবেল ইনারশিয়া এটা খুবই পছন্দের বিষয় আমার একটা। সো এখানে এই বিষয়টার উপরেও আমি বেশ গুরুত্ব দেব। ভিউ এবং এবং রিয়েক্ট দেখানোর জন্য। ভিউ এবং রিয়াক্টের সাথে যখন আমরা ইনারশিয়া ইউজ করছি, এবং সেই সাথে লার্নারদের জন্য যেটা থাকবে সেটা হচ্ছে যে আহ, প্রচুর রিসোর্স আমরা শেয়ার করব। কেননা আমাদের যে পুরো কারিকুলাম, এই পুরো কারিকুলামটা তো একটা রিটেন কারিকুলাম, আমাদের লিখিত। সেই সাথে হাসিন ভাই, আকরাম ভাই, আমরা যে ক্লাসগুলো নিচ্ছি, সেই ক্লাস ওরিয়েন্টেড রিসোর্সেস, ডকুমেন্টেশনস, প্র্যাকটিস সোর্স কোড, এপিআই, যেন হাসিন ভাই অনেক কঠিন টপিকগুলো পড়ালেও আপনার কাছে কঠিন মনে না হয়, বা আকরাম ভাই অনেক কঠিন টপিকগুলো পড়ালেও যেন কঠিন মনে না হয়। তো সেই বিষয়গুলোকে কিভাবে লার্নারদের কাছে আরো সহজে উপস্থাপন করা যায়। ধরেন আকরাম ভাই একটা টপিক পড়িয়েছেন কিন্তু ওই টপিকটা কঠিন লাগতেছে, সো আমি আবার ওই জায়গায় একটুখানি পুশ দেবো যে ওই জায়গাটা কিভাবে লার্নারদের কাছে আরেকটু সহজ করা যায়।
আহ, বা ধরেন হাসিন ভাই কোনো একটা টপিক পড়িয়েছেন, একটু ধরেন হয়তো বা লার্নারের মাথার উপর দিয়ে চলে গেছে, সো ওই টপিকটা কিভাবে ইজি করা যায়। আবার ধরেন আমি কোনো একটা টপিক পড়িয়েছি, সেইটা লার্নারের মাথার উপর দিয়ে চলে গেছে, সো সেই জায়গায় আবার আকরাম ভাই, হাসিন ভাই ওই জায়গায় কোলাবোরেট করবেন যে কিভাবে সেটাকে ইজি করা যায়। সো এই জায়গায় আমাদের পুরো মডিউল জুড়ে, পুরো কোর্স জুড়ে, পুরো জার্নি জুড়ে প্রত্যেকটা লাইভ ক্লাস থেকে শুরু করে সাপোর্ট ক্লাস থেকে শুরু করে এগুলো ওয়েল ডকুমেন্টেড, এবং আমরা নিজেদের মধ্যে ডিসকাস করে বিষয়গুলো যেহেতু সমন্বয় করছি, সেক্ষেত্রে এখানে যেটা হবে সেটা হচ্ছে হাসিন ভাই কি পড়াচ্ছেন, আকরাম ভাই কি পড়াচ্ছেন, আমি কি পড়াচ্ছি, আমরা সবাই সবারটা জানি, এবং সবাই সবারটা জেনে যখন আমরা আগাবো সেক্ষেত্রে হবে কি, এই মাল্টি টিচার ক্লাস নিলে একটা ইমব্যালেন্সের একটা সিচুয়েশন ক্রিয়েট হয়। যে ধরেন এক টিচার ক্লাস ওয়ানের পড়া পড়ায় দিছে, আর এক টিচার এসে ক্লাস ফাইভের পড়া পড়ায় দিছে, বা আর একটা টিচার এসে ইন্টারমিডিয়েটের পড়া পড়ায় দিছে। আমাদের এই জায়গার এই ইমব্যালেন্সটা হওয়ার কোনো সুযোগ নাই, যেহেতু আমাদের পুরো কারিকুলামটা, পুরো মডিউলটাই প্রি প্ল্যান্ড। দ্যাটস ওয়াই এখান থেকে আমাদের একটা সম্মিলিত আউটপুট, যেখানে বেসিক স্ট্রং বিষয়গুলো তো থাকবেই, যে বিষয়গুলো আকরাম ভাই কাভার করবেন, যে একেবারে ফ্রেমওয়ার্কের ভেতরের বিষয়গুলো কিভাবে কাজ করে, অ্যাডভান্স লেভেলে কিভাবে কাজ করে, সেই বিষয়গুলো হাসিন ভাই কাভার করবেন। এবং মাঝে তো আরো অনেক খুচরা খুচরা টপিক রয়েছে, সেগুলো আমি কাভার করব। আশা করি আমাদের তিনজনের সমন্বয়ে খুবই দুর্দান্ত একটা জার্নি আপনাদের জন্য অপেক্ষা করছে। আচ্ছা, এখানে একটা ছোট জিনিস আমি অ্যাড করতে চাই, সেটা হচ্ছে আকরাম ভাইয়ের কিন্তু আমাদের লারাভেল করে অনেকগুলো কন্ট্রিবিউশন আছে, একদম অফিসিয়াল কন্ট্রিবিউশন। সো ইনশাল্লাহ আমরা সেগুলো সম্পর্কেও ইনশাল্লাহ জানতে পারবো। ডেফিনেটলি। হাসিন ভাই কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আমরা লার্নারদেরকে কি একটু ফিলামেন্ট সম্পর্কে টাচ দিব কিনা। আমরা লাইভ ওয়্যারটা ভাইয়া দেখানোর তো প্ল্যান আছেই, লাইভ ওয়্যার দেখানোর প্ল্যান আছে। সো আলটিমেটলি দেখা যাবে, হয়তো আমরা দেখা যাবে ফিলামেন্ট দিয়ে একটা ক্রুড অ্যাপ্লিকেশন তৈরি করে দেখাইলাম। ইনশাল্লাহ ইট উইল বি এক্সাইটিং। আমরা কালকের মধ্যেই সিলেবাসটা পাবলিশ করে দিব অনলাইনে, যে আমরা আসলে কি কি দেখাতে যাচ্ছি। সেই সাথে আমাদের সাথে ফয়সাল ভাইও যুক্ত থাকতেন। ফয়সাল ভাই, আপনি যদি বলতেন অ্যাকচুয়ালি হোয়াট ইজ গোয়িং অন। না, আমার দিক থেকে তো ওই কনসেপচুয়াল ক্লাস থাকবে ইনশাল্লাহ। আর যে কেউ কখনো কোডে আটকে গেলে বা যে কোনো মেন্টাল সাপোর্টের জন্য আছি ইনশাল্লাহ, আপনাদের সাথে 2 বেলা সাপোর্ট সেশন নিয়ে থাকবো আরই। ইনশাল্লাহ সমস্যা হবে না। যে কেউ কোনো কোড করতে গেলে আটকে, আমি নিজে যদি নাও পারি তাহলে আকরাম ভাই, হাসিন ভাই, রব্বিল ভাই সবার কাছেই আমার অ্যাক্সেস আছে, খুব সহজে আমি ওনাদের কাছ থেকে সলিউশন নিয়ে আপনাদেরকে প্রোভাইড করতে পারবো যারা এই কোর্সে থাকবেন আর ইনশাল্লাহ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাই। আমরা সম্ভবত এই ক্যারিয়ার পাথ নিয়ে আমরা আলাদা আরো কথাবার্তা বলবো আজকে আমাদের মেইন ডিসকাশনে, যদি আবার ব্যাক করি আকরাম ভাই আর রাব্বিল ভাই, হাসিন ভাই। আসলে আমাদের অলরেডি 2 ঘন্টার মতো হয়ে গেছে, আই গেস। তো রাত হয়ে গেছে 12টা। তো মেবি আমাদের আসলে সেটাই, আমরা এগুলো মনে হয় আমরা আসলে আজকে শেষ করে দিতে পারি। এক্স্যাক্টলি আমরা শেষ করে দিতে পারি। আর আপনারা লারাভেল 12 দিয়ে কি কি এক্সাইটিং জিনিসপত্র তৈরি করলেন কমিউনিটিতে শেয়ার করবেন, গ্রুপের মধ্যে শেয়ার করবেন। আপনারা কি কি ফিচার পছন্দ হলো, এই জিনিসগুলো আপনাদের কাছ থেকে আসা দরকার, অডিয়েন্সকে বলতেছি। সো উই আর অলসো লুকিং ফর দ্যাট। ওকে, অ্যান্ড এক্সাইটিংলি আমি এই বছরে প্ল্যান করছি, আমি আমাদের গ্রুপে শেয়ার করতেছি। প্রত্যেক দিন আমি মিনিমাম একটা করে টিপস, অ্যাডভান্স হোক বা বেসিক হোক, যেটা হোক, ইন্টারেস্টিং একটা টিপস আর ট্রিক্স শেয়ার করার চেষ্টা করি। সো এটার নাম দিয়েছি আমি অপশন বি, বিকজ ইউর ভাই একটা এক্সিস্টিং ওয়েবসাইট করে ফেলেন এই টিপস গুলা নিয়ে। নো আসলে এটা এটাই ফাইন। তো আমি নাম দিয়েছি এটা, এটা একটা মানে কন্টিনিউয়াস প্রসেস, এটার নাম দিয়েছি অপশন বি। অপশন বি মিনস আপনার যে এক্সিস্টিং কোড এটা অলওয়েজ অপশন এ, আর যদি আমার টিপসটা ইউজ করেন এটা অপশন বি। সো এই জাস্ট 2025 সালে আমি এটা শুরু করছি। তো দোয়া রাখবেন যদি এর জন্য কন্টিনিউ করতে পারি, এটাই। সো ভাই, তাহলে আমরা এটা ফিনিশ করে দিতে পারি এখনই। রাসেল ভাই কি বলেন, ফিনিশ করে দিই হ্যাঁ, তাহলে আমরা আজকে? আজকে এই পর্যন্তই আমরা রাখি, কারণ অলরেডি হচ্ছে 2 ঘন্টা হয়ে গেছে। সেটাই। থ্যাঙ্কস ইন্টারঅ্যাক্টিভ কেয়ার্স হোস্ট করার জন্য, থ্যাঙ্কস সবাইকে জয়েন করার জন্য এতক্ষণ ধরে। লারাভেলের প্রতি ভালোবাসা না থাকলে আসলে এটা হয় না। এক্স্যাক্টলি। কতজন কত রকমের ইয়া থেকে জয়েন করছে সবকিছু শেষ করে। ঠিক আছে, তাহলে নেক্সট দেখা হবে ইনশাল্লাহ। টেক কেয়ার, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম। দেখা হবে সবার সাথে। আসসালামু আলাইকুম।